ওকে, সো আজকে ইকোনমিক ক্যালেন্ডারে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আজকে বুধবার সিপিআই টিপিআই রিপোর্ট আসছে। এক্সপেক্টেড ছিল 2%, 3%, 0.3%, 0.3% আসছে। এটা এরকম আসছে। এটা 0.2% আসার কথা ছিল, 0.2% আসছে, কিন্তু একটা জিনিস একটু বাজে আসছে। সেটা হচ্ছে যেখানে যেটা নাম্বার প্রিন্ট করেনি। হ্যাঁ, না, ক্রুড অয়েল ইনভেন্টরি পরে আসবে। আজকে আজকে হচ্ছে অয়েলের আসবে, অয়েল কেমন আছে না আছে। সো অয়েল ফল করতেছে ওই নিউজ আসার আগেই। আর আজকে 9টা 45-এ একটা ফেড চেয়ারম্যান বক্তব্য দেবে। আমরা যদি হচ্ছে বুধবারের দেখি, এখানে সিপিআই এর রিপোর্ট, এই যে 8টা 30 এফওএমসি মেম্বার স্পিক করবে। তাহলে ট্রেন নিলাম এই গেল। অয়েলের ট্রেড কি হয়েছে, স্টপ নাকি স্টার লস হয়ে গেছে মনে হলো যাবে লং নিছিলে না শর্ট বারিশ নিছিলে? একবার স্টপ লস খাইছি ও ব্যাপার না, শর্ট না লং নিছিলি? মানে শর্ট নিলাম কিন্তু শর্ট তো ফ্যাট করে নিচেই গেছে। নিলাম মাথা বরাবর এই সাইডে। এখানে নিছিলি এই রিসেন্ট? হুম, জি, ও আচ্ছা, মনে হলো আরো নিচে যাবে এটা প্রাইস আসলে দেখে। অ্যারাউন্ড এই যে টাইমিং না হলে আসলে মার্কেটে ট্রেড করলে হয় না। এই যে অ্যারাউন্ড এই জি, বরাবর আসলে নিতে হয়তো, এই বরাবর ধরতে পারলে ওকে, তা না হলে আর ধরার নেই। ঠিক আছে, এই জায়গায় জি, অলরেডি মুভ ডান। ঘটনা হচ্ছে কি, এই জায়গায় হচ্ছে কি হবে, এই জায়গায় মানুষ যারা এখানে নেছে, তোর হচ্ছে থিঙ্ক করতে হবে অ্যাজ এ ট্রেডার। এই জিনিসটা হচ্ছে জি, করতে হবে যে আমি মানে এই জিনিসটা ওভার দ্য পিরিয়ড এই কয়দিনে শিখছি। আমিও তো টিচার না, আমিও তো শিখছি। হ্যাঁ, হুম, আমি আস্তে আস্তে নিজের আইডিয়া জেনারেট করতে হবে। দেখ, এই জায়গায় যারা শর্ট নেছে, এই জায়গায় বিশাল হিউজ ভলিউমে এই জায়গায় যারা শর্ট নেছে 5 মিনিটে চাটে, তারা তো কোথাও না কোথাও কভার করবে। কোথায় কভার করবে? মানে তারা কিনে ঘোরাবে। যারা সেল নিছে তারা তো বাই করা লাগবে। তো তারা যখন প্রাইস এই এই পর্যন্ত এসছে, সেখানে গিয়ে কিছুটা বাই করলো। তুই যদি এই জায়গায় না ঢুকতে পারিস, অল অ্যাবাউট টাইমিং। টাইমিং যদি এই 5 মিনিটের চার্টে দেখবি, মিনিমাম চার্ট 5 মিনিটে আসবে, 15 মিনিট হলে ভালো হয়। হুম, সো এবং 15 মিনিটে যদি দেখিস রেজিস্ট্যান্স ভেঙে গেছে রেজিস্ট্যান্স, এখন নিচেই যাবে প্রাইস। ঠিক আছে, পনেরো জি, মিনিটের চার্ট কোথায় ক্লোজ হয় এটা দেখবি শুধু। মানে এই যে এই রেঞ্জ ভেঙে গেছে, ঠিক আছে, এই ভেঙে গেছে, বাট হুম, 15 মিনিটের চার্ট কোথায় ক্লোজ হয় দেখবি, আরও যাবে, আবার এই জায়গায় যাবে। কিন্তু বেটার এন্ট্রি না হলে কখনো ট্রেডে যাওয়া যাবে না। বেটার হুম, এন্ট্রি দেখ, 5 মিনিট সবাই হচ্ছে নিচ্ছে। আর আজকে অয়েলের ইনভেন্টরি আসবে 10টা 30-এ। সো সবাই আসলে কশনের সাথে প্লে করতেছে। ভেঙে গেছে, বাট এই জায়গাতে ধরতে যদি না পারিস মার্কেটে আর একটু আগে এসে, সো তাইলে আসলে হুম, ট্রেড নেই। এই জায়গায় ধরতে পারলে খুব ভালো একটা ট্রেড, যে হ্যাঁ ভেঙে গেল। আর এখানে ধরতে পারলে তো খুবই ভালো, যে একটা সাপোর্ট জোনে পৌঁছাইছে মার্কেট। মার্কেট ছিল হচ্ছে ডাউন ট্রেন্ডে, উপরে উঠে এই জায়গা থেকে পড়ছে, আবার ফের ওঠা ট্রাই করছে এখান থেকে, আবার এই জায়গা থেকে হচ্ছে পড়ার ট্রাই করছে। এই জায়গায় যখন হচ্ছে ট্রেন্ড ভেঙে গেল 5 মিনিটসে, এই জায়গায় যে ট্রেন্ডটা ছিল এখানে ট্রেন্ড ভেঙে গেল, মানে প্রাইস নিচের দিকে মুভ করবে। ঠিক আছে, আর প্রাইস কখন বুঝবি যে হচ্ছে হয়েছে, প্রাইস আর যাবে না? এখান থেকে কেন পড়ছে, এখান থেকে এই পর্যন্ত কেন পড়ছে, সব সময় একটা জিনিস মাথায় রাখবি, স্টক মার্কেট জোনে জোনে চলে বেশিরভাগ টাইম। এখন এই হুম, যে আমি এখান পর্যন্ত জানি না প্রাইস কি হবে, প্রাইস যতক্ষণ পর্যন্ত এর উপরে জানি না কি হবে। এই যে প্রাইস জি, পুশ ডাউন করে এর নিচে গেল, এটা হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাইছে রেজিস্ট্যান্স পয়েন্টে পৌঁছালে তিনটা কাজ করে স্টক। তিনটা কাজ করে। ফার্স্ট, ধর এটা কোনো একটা বড় রেজিস্ট্যান্স, হ্যাঁ, আমার আগেই ডাকটা ছিল, এই দাগটা মাত্র দিলাম। একটা রেজিস্ট্যান্স পয়েন্টে পৌঁছালে স্টক তিনটা কাজ করে। এক, এখান থেকে এটা ফুড়ে উপরে বেরোয় যায়। দুই, এখান থেকে নিচে পড়ে। তিন, কিছুটা কনসোলিডেট করে তারপরে। এখন কখন গেলে বুঝবো যে এটা উপরে যাবে, কখন নিচে যাবে, আমি শিওর হব কিভাবে? শিওর হব যেইভাবে, যেটা হচ্ছে আমার এইটার উপরে ভেঙে আছে কিনা, উপরে ভেঙে স্ট্রংলি ক্লোজ হয়ে আবার যখন নিচে পুল ব্যাক করলো তখন নেব, তার আগে আমি নেব না।
এটা ভেঙে ভেঙে উপরে গিয়ে নিচে আসলো। আর একটা জিনিস হচ্ছে কি, নিচে যাওয়া, আমি এই জোনে নিচে যাওয়া নেব না। এইটা ভেঙে বেরোইছে, এই জায়গায় আমি নিচে যাওয়া নেবো। হ্যাঁ, ইভেন ইফ সে ঘুরছে, ইটস ওকে। এই জোনে নেব হচ্ছে নিচে যাওয়া, যে অ্যারাউন্ড এখানে 5 মিনিটে ভেঙে থাকছে, 5 মিনিটের জি ক্যান্ডেল কিন্তু এটা 5 মিনিটে ভেঙে থাকছে, আমি এই জায়গায় যদি নিই, নিচে গিয়ে আবার ফের উঠবে, আবার রিটেস্ট করে আবার পড়ছে, আবার উপরে উঠে আবার উপরে উঠে আবার পড়ছে। এখন এই জায়গায় আমি নিতে পারিনি, ঠিক আছে। এখন এইখান থেকে ঘুরতে পারে প্রাইস, ঠিক আছে, এই জায়গা থেকে খুব জি ভালোভাবে ঘুরতে পারে প্রাইস। এখন তখন আর একটা কীভাবে নেওয়া যায়, অ্যারাউন্ড এই জোনে যদি ভেঙে যায়, এই সাপোর্ট, এই যে এটা ভেঙে গেলে অ্যারাউন্ড এই জায়গায় এই ধর নিলি, নিচে গেলে উপরে আসলো, তখন অ্যারাউন্ড এই জোনে নিলি, কাছাকাছি রিটেস্ট করতে আসলে, এটা 1 মিনিটের চার্টে দিলে ভালো বুঝবি প্রাইস অ্যাকশনটা। এই যে সাপোর্ট, এটা সাপোর্ট ছিল, তাই না, সাপোর্ট 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 শ্যাট করে ভেঙে গেল, শ্যাট করে স্ট্রংলি ভেঙে থাকলে এই জায়গায় আসলো, এই জায়গাতে পুশ পিন করলো, তারপর আবার করলো, এখানে গেল, যখন এই যে এই অ্যারাউন্ড কাছাকাছি গেছে, এই জায়গায় নিয়ে এই জায়গায় স্টপ লস, সেটা অনেক লোক ওই ওই থিওরিতে, যারা এই মুভ অনেকেই ধরতে পারবে না। ধরতে না পারার পরে ধর কি হইলো ব্যাপার, তোকে আমি বলি বলি কেন এইখানে গিয়ে গিয়ে আবার এই জায়গায় কেন ওঠে প্রাইস, 90% টাইমে এরকম ভেঙে চলে যায় না, একবারে উপরে ওঠে। এখন বলবি যে কেন ওঠে, কেন ওঠে জানিস? কেন? কারণ হচ্ছে, মানে এইটা যে স্টকটা ভেঙে গেল, হিউজ ভলিউমে ভাঙছে, মানে এখানে মানে ডবল, এই যে এখানে দেখ আগের ভলিউম দেখ, ঠিক আছে, আগের ভলিউমের জি তুলনায় এই ভলিউম দেখ 3 গুণ ভলিউমে ভাঙছে। সো এখানে ভেঙে যাওয়ার সাথে সাথে হয়ে যায়, ঠিক আছে। অনেকের স্টপ লস রান করে, ঠাস 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 করে স্টপ লস রান করে, ঠিক আছে। ধর 100 জন ট্রেড করছে, 100 জন এখানে বাই নেওয়া ছিল, উপরে যাবে প্রাইস এই জন থেকে, 100 জনের ধর 50 জনের স্টপ লস হিট হলো, আর 50 জনের হয়নি। এখনও স্টপ লস হয়নি, 50 জন কী করছে, ওয়েট করছে প্রাইসটা ভালোভাবে ঘুরুক। 50 জন ট্রেড থেকে বেরোয় গেল, ট্রেডে আর নেই 50 জন, হুম ট্রেড থেকে বেরোয় গেল, আর 50 জনের স্টপ লস এখনও ব্রেক করেনি, স্টপ লস আছে, 50 জন ওয়েট করছে, মার্কেট থেকে বাইরে গেছে, আর 50 জন তো আগেই বাইরে। এখন মার্কেটে অল্প কিছু ট্রেডার আছে, তারা আর খুব বেশি যে সেল করে নিচে দিতে পারছে তা না, তারা খুব বেশি সেল দিতে পারছে না, আর বাকি 50 জন ওয়েট করছে আমার অনেক লস হয়ে গেছে, আমি লসটা একটু রিকভার করুক, উপরে যাক, তারপর হুম আমি কেটে বেরোবো। সো এখান থেকে যখন এখানে আসছে অ্যারাউন্ড এই জোনে যেই আসছে প্রাইস, যে 50 জন বেরোইতে পারছিল না স্টপ লসে, জি শ্যাটা শ্যাট ঝাঁপায় পড়ে, যে স্টক ভেঙে গেছে শ্যাটা শ্যাট। ওই 50 জন এখানে হুম যখন ঝাঁপায় পড়লো, আমি স্টপ লস নিয়ে নিলাম, মানে আমার স্টপ আউট হলাম, আমি ম্যানুয়ালি স্টপ আউট হলাম। সাথে সাথে অন্যান্য যারা, যে 50 জন আগে কাটছে প্লাস আরও লোকজন কনফার্ম হয়ে যায় এই লাল দেখার পরে, সেম ডিরেকশনে যাবে। হুম এই লাল দেখার সাথে সাথে এই ক্যান্ডেলে লাল নেওয়া শুরু করে সেই জন্য সাথে সাথে এইটা 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 3 ক্যান্ডেল এই পর্যন্ত তুই যদি নিয়ে নিস, এটার পরে তো আরও গেছে। সো ওইটা মানে এইটা কেন ফর্ম হয় মার্কেটে বারবার, এইটা হচ্ছে তার রিজন। শ্যাট করে ভেঙে গিয়ে আবার ফের উপরে পুশপিন করে কেন যায় বারবার। মার্কেটে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, চিন্তা করতে হবে যে মার্কেটে কোনো একটা মুভ হচ্ছে, কেন হচ্ছে, অনেকে ধরতে পারেনি এই পর্যন্ত। মার্কেট যখনই সাথে সাথে এই জায়গায় আবার উঠছে কোনো রকমে, এই জায়গায় অনেকে লাভ নিচ্ছে, নিতে নিতে এই জায়গায় যখন উঠছে, প্রথম লালের পরপরই এই জায়গায় নিয়ে স্টপ লস এই জায়গায়, মানে শাটা ফার্স্ট হুম ট্রেডিং, এই লালটা যখনই হলো, যে অ্যারাউন্ড এর কাছাকাছি আগের বারের কাছাকাছি পৌঁছে গেছে, যেই এই লাল হয়েছে, এই লালে হচ্ছে আমি সেল নিয়ে এখান থেকে এতটুকু স্টপ লস, এই পর্যন্ত ডাউন সাইড। এখন যেই জিনিসটা মার্কেটে করা যাবে না, গত কয়েকদিনে খুব টাকা লস করছি আমি, এই যে মুভ বেরোয়, এই যে এই জায়গায় যেখানে মানুষ বাই করবে, যারা লাভ নেবে সেই জায়গায় গিয়ে কিনতেছি, ঠিক আছে। সারাদিনে একটা ট্রেড না করতে পারলেও করবো না, জি দরকার হয়, কিন্তু আইডিয়া এরকম আসবে, তোর আর আমার হুম আইডিয়া এক হইতে হবে তা না, কিন্তু আইডিয়াগুলা কাইন্ড অফ এরকম হইতে জি হবে, মানে এই অ্যারাউন্ড এর আশেপাশে বুঝতে হবে মার্কেটে প্রত্যেকটা মুভ কেন হচ্ছে হওয়ার টাইমে, ঠিক আছে। দেখছিস এই জায়গায় গেছে, একজন সেল নিয়েছে, আরেকজন সেল নিয়েছে, এই সেলও মুভ হচ্ছে, অ্যাটলিস্ট এই জায়গাতে তুই যদি সেল নিস কতক্ষণ কনসলিডেট হয় আমি দেখি। এই জায়গাতে না নেওয়ার পরে তুই যদি হচ্ছে এটাই স্ট্রং ক্লোজ না দেখলেই বলছিস স্ট্রং ক্লোজ না, এই পর্যন্ত হয়ে 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 স্ট্রং ক্লোজ হওয়ার পরে তুই যদি এই ঘরেও নিস, এই ঘরে না নিয়ে ফোমও করা যাবে না, একটা মুভ বেরোই গেছে মানে যে আমার নিতে হবে, আমার কি হবে, এটা অনেক দূর যাবে হয়তো এখন হুম নিচের দিকে। সো পারফেক্ট এন্ট্রি পাইতে হবে, পারফেক্ট এন্ট্রি না পাইলে আমি এখন এইখানে এন্ট্রি নেবো না, এখানে নিলে 50% চান্স উপরে, 50% নিচে। আমি পারফেক্টলি এই ক্যান্ডেলে যদি এন্ট্রি নিতে পারতাম, বা অ্যারাউন্ড এই জায়গায় যদি এন্ট্রি নিতে পারতাম, তাইলে ওকে আমি থাকতাম, ঠিক আছে। 1 to 1 লাভ নিয়ে নিতাম, এই জায়গায় দুইটা স্টক সহ যাইতাম,
হাফ পজিশন এখানে গেট আউট হয়ে যেতাম, আমার লস লিমিট খুব বেশি, এখানে এসে লস করাই দিলেও আমার খুব বেশি ইয়ে থাকতো না। কিন্তু এখন যেহেতু ক্লিন ব্রেক থ্রু হয়েছে, মার্কেট মোটামুটি এই পর্যন্ত যাওয়ার পসিবিলিটিস বেশি কম্পেয়ার টু উপরে যাওয়ার। মার্কেটে অলওয়েজ ফোমো করা যাবে না, এটা মুভ বেরোয় গেলে ওকে দ্যাটস টোটালি ফাইন, বেরোয় যাইতে দিতে হবে, যাইতে দিয়ে জাস্ট মার্কেট ওয়াশ করতে হবে। ওকে, অয়েলের মার্কেটে যেহেতু আছে, অয়েলের মার্কেটটা দেখে ফেলি, 15 মিনিটের জন্য দেখে ফেলি। অয়েল হচ্ছে মোটামুটি কালকে ট্রেডিং আওয়ার, এটা হচ্ছে 13 তারিখ, আজকে 13 তারিখ, এটা কালকে ট্রেডিং আওয়ার, কালকের 8টার সময়। কালকের 8টার সময় যেটা দেখলাম আমরা, কালকে সকালে মার্কেট ওপেন হয়েছে অ্যারাউন্ড এই জায়গায়, নিচে আসছে কিছুটা, উপরে গেছে, গিয়ে আস্তে 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 কনসোলিডেশন জোন। ও আসলে অয়েল হিউজ আকারে পড়ছে কয়েকদিনে, পড়ার পরে এই যে আজকে মার্কেট কেন পড়লো, রাত্রে থেকেই যদি সকাল থেকেই তুই যদি দেখতিস অ্যারাউন্ড এই জোনে ছিল মার্কেট, ঠিক আছে, অ্যারাউন্ড এই জোনে ছিল। আমি যদি আওয়ারলি জোনে যাই, এই যে আওয়ারলি জোনে গেলে দেখ, আওয়ারলি ইয়েতে সুন্দর মানে বড় টাইম ফ্রেমে চলে যাবি, অলওয়েজ বড় টাইম ফ্রেমে চলে যাবি, ঠিক আছে। এখন দেখ বড় টাইম ফ্রেম ব্রেক করে গেছে, ঠিক আছে, 30 মিনিট জোন ব্রেক করে নিচে গেছে। জোন ব্রেক করে নিচে যাওয়া মানে কি, এরকম 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 করে জোন এই যে এই জায়গায় ব্রেক হয়েছিল, ঠিক আছে, আগের প্রিভিয়াসলি একটা বড় জোন, জোন ব্রেক হলে কি হয়, নিচেই যাইতে থাকে। সো অয়েল মোটামুটি নিচেই যাইতে থাকবে। সো মানুষ যখন উপরে এই জায়গায় আসছে, অলওয়েজ একটা ট্রেডের পিছনে আইডিয়া জেনারেট করার পর ট্রেড নিতে হবে। হ্যাঁ, তুই শর্ট নিছিস তো শর্টের দিকেই যাবে, কিন্তু ঘটনা কি হয়েছে, তুই কেন ওই ট্রেডে থাকতে পারিসনি, কারণ টাইমিং ভালো হয়নি, টাইমিং বেরোই গেছে, তুই তাও দেখছিস ওয়েট, মার্কেটে ওয়েট করতে হবে। এইরকম ওটা পুল ব্যাক করবে যখন, অ্যারাউন্ড এই জন্য পুল ব্যাক করছে, পুল ব্যাক করার পরে তুই শর্ট নিবি, ঠিক আছে। এই জায়গায় যদি এই শর্টটা নিস, অ্যারাউন্ড এই জোনে গিয়ে ক্লোজ করবি, ঠিক আছে। এই জোনে শর্ট নিলি, এই লাল দেখে এই জোনে শর্ট নিলি, নিয়ে অ্যারাউন্ড এই জোনে ক্লোজ করবি, অ্যারাউন্ড এই পর্যন্ত হাফ পজিশন ক্লোজ করলি, দেখা যাচ্ছে হাফ পজিশন ক্লোজ করে হাফ এই জায়গায় দিলি, স্টপ লস এখানে ছিল ফার্স্টে, স্টপ লস নিয়ে এসে কারণ অ্যারাউন্ড এই জোনে বা এখন যে প্রাইস যেহেতু এখানে চলে গেছে এই জোনে দিলি, তাইলে মোটামুটি ধর ব্যাক ফায়ারও যদি করে স্টিল লাভে থাকবি, ঠিক আছে। ওকে, সো এটা ভেঙে ভেঙে আসতে আমরা পরবর্তী জোন কোথায় আছে আমরা একটু দেখে আসি, ঠিক আছে। আর এটা কতক্ষণ ভেঙে থাকবে, আমি হচ্ছে এখন আমি যেটা আরেকটা জিনিস শেখাবো সেটা হচ্ছে কতক্ষণ ভেঙে থাকবে। এরকম হচ্ছে ধর 5 মিনিটসে তুই হচ্ছে আঁকছিস, কতক্ষণ ভেঙে থাকবে, এটা তো এটা আছেই, সাথে সাথে তুই হচ্ছে আরেকটা টানবি, শার্প 1 মিনিট, ওকে, অ্যারাউন্ড এরকম একটা টানবি। আমি হচ্ছে একটু চার্টটা ছোট করব, কন্ট্রোল ট্রেন লাইন, মানে তুই বুঝবি যে কতক্ষণ এই ট্রেন্ড থাকবে, যতক্ষণ এই প্রাইস, হ্যাঁ মনে কর যে এটা এর সাথে আরেকটা এক্সট্রা লেয়ার, যতক্ষণ প্রাইস এই লাইনের উপরে ভেঙে না থাকবে স্ট্রংলি, ততক্ষণ পর্যন্ত নিচে যাইতে থাকবে। এখন চপ করতে পারে, করতে পারে, এই জায়গায় ধর তুই ট্রেডে ঢুকলি বা অ্যারাউন্ড এই জনের ট্রেডে ঢুকলি, এখন তুই কতক্ষণ বুঝবি যে মার্কেট হচ্ছে আসলে মানে নিচের দিকেই যাবে, যতক্ষণ এই রেঞ্জ না ভেঙে যাবে, ঠিক আছে, উপর টপ থেকে বটম পর্যন্ত এই রেঞ্জ যতক্ষণ না ভেঙে যাবে উপরে, মানে এই যে সাপোর্ট লাইন, এটা একটা সাপোর্ট লাইন টেনে দিলাম আমি, হ্যাঁ এরকম লাল সবুজ তো আছে, এই সাপোর্ট লাইন যতক্ষণ ভাঙতে পারবে না ততক্ষণ সে ইয়েতে যাবে না, ঠিক আছে। সাপোর্ট লাইন টেনে দিলাম, দেখা যাক সাপোর্ট লাইন বরাবর ধরে কতক্ষণ ধরে ট্রেইল করে। এখানে আসলে যদি দেখি সাপোর্ট লাইন ভেঙে উপরে উঠছে, সামথিং ইজ রং, ওকে, সাপোর্ট লাইন না থাকবে, এখন এই হয়ে এরকম হইলো দেখা যাচ্ছে, তখন সামথিং ইজ রং, ওকে। সো এইটা হচ্ছে ব্যাপার, এখানে নতুন সাপোর্ট তৈরি করছে, ওকে, এরকম সাপোর্ট লাইন দিয়ে ট্রেড, ধর একটা ট্রেডে আসিস, ট্রেড এইভাবে হচ্ছে করবি, ট্রেড এইভাবে ম্যানেজ করবি, ওকে ওকে, সাপোর্ট লাইন দেখি ভাঙে কিনা, এইভাবে একটা ট্রেড ম্যানেজ করবি। 5 মিনিটের চার্ট দিলে একটু বেশি হয়ে যাচ্ছে, সাপোর্ট লাইন 1 মিনিটের চার্টে আঁকা হয়েছে, 1 মিনিটের চার্টে মোটামুটি ভালো হবে, অনেক সময় 5 মিনিটের চার্টে ভালো সাপোর্ট লাইন হয়, এটা হয়নি। যেমন আমি তোকে গোল্ডে গেলে দেখাতে পারবো, গোল্ড কি হচ্ছে, গোল্ড ধর 5 মিনিটসের চার্টে, গোল্ড হচ্ছে কন্ট্রোল গোল্ড কি ট্রেন্ডে আছে আমরা কিভাবে বুঝবো, গোল্ড যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল ট্রেন্ড লাইন যতক্ষণ পর্যন্ত এই যে এই লাইন ধরে আছে, ঠিক আছে, আমি যদি ধর উপরের লাইন দেখিনি,
ঠিক আছে, মার্কেট বুলিশ না বেয়ারিশ, এই জায়গায় গিয়ে শর্ট নেব নাকি লং নেব, এটা কিভাবে জি ডিটারমাইন করি, শর্ট নেবো না লং নেবো, ধর এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত 5টা 40 2 ঘন্টার আগে মার্কেট এখানে 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 আসে, এখানে আসছে, যতক্ষণ পর্যন্ত উইক তৈরি করছে নিচে, ইট ডাজন্ট মিন এনিথিং, মানে উইক তৈরি করলে এটা কোনো ব্যাপার, মানে কোনো কিছু না। উইক তৈরি করলে যে এখানে এসে প্রাইস দেখা যাচ্ছে উইক তৈরি করছে তাহলে নিচে থাকবে না, এই ডিসিশন আমি নিতে পারবো না। এখানে খুব স্ট্রংলি যদি ক্লোজ হয় এর নিচে, মানে এই যে 5 মিনিটের সাপোর্ট জোনের নিচে যদি স্ট্রংলি বডি সহ ক্লোজ হয় তখন বুঝবো যে সামথিং ইজ রং। তো এখানে দেখ কতবার হেজিটেট করছে। সো এটা কেন করছে, আমাদের মতো অনেক লোক এরকম হচ্ছে টানছে চার্টে, এরকম সাপোর্ট লাইন টানছে যে প্রাইস প্রথমে হচ্ছে ফল করছে, কালকে থেকে তো ফল করতেছে প্রাইস। 30 মিনিটের জি চার্টে যাই, মানে আমি এই যে ছোট্ট একটা সাপোর্ট জোন টানছি। এখন দেখ প্রাইস কোন জায়গায় পৌঁছাচ্ছে, কন্ট্রোল এইস, একটা সাপোর্ট জোনে পৌঁছাচ্ছে, 30 মিনিটের একটা সাপোর্ট জোনে পৌঁছাচ্ছে, খেয়াল কর, স্ট্রং হুম রেজিস্ট্যান্স জোনে পৌঁছাচ্ছে। সো এখান থেকে প্রাইস ব্যাক করার পসিবিলিটিস আছে। ঠিক আছে, মার্কেটের নিউজ মোটামুটি ভালো। আর একটা লেভেল কোনটা, আর একটা লেভেল হচ্ছে এইটা। আমি আর একটু বড় চার্টে যাই, 4 আওয়ারে যাই, 4 আওয়ারে গেলে বিগার ট্রেন্ড পাবো। 4 আওয়ারে গিয়ে দেখলাম কি মার্কেট আসলে পড়তেছে। সো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে, জি 4 আওয়ার চার্টে। আর একটা আছে এই জায়গায়, মানে অ্যারাউন্ড এই জোনে একটা আছে, কন্ট্রোল এইস, ঠিক আছে, এই জোনে একটা আছে। আর সকালের নিচে তো এটা আর একটু 1 আওয়ারে যাই, গেলে মোটামুটি ভালো একটা ট্রেন্ড দিয়ে পাবো। 1 আওয়ারের ট্রেন্ড লেভেল ধর অ্যারাউন্ড এই জায়গায় বললাম, বা এই জায়গায় হচ্ছে 1600 2600, ওই তো 2600, অ্যারাউন্ড 2600 জোন, যেটা নিচের দিকে প্রাইস 2600 জোনে যাইতে পারে। ঠিক আছে, 1 ঘন্টার যে ট্রেন্ড, ঠিক আছে, 1 ঘন্টার ট্রেন্ডে 2600 যাইতে পারে, উপরের দিকে 2630-এ গেলে একটা শর্ট হইতে পারে আবার, মানে 30-এ গেলে বেটার শর্ট। আমি হচ্ছে মার্কেটে যদি শর্ট নিতে হয় আমার অ্যারাউন্ড 30, আমি এই জায়গায় গেলে, এই যে গত দিনও করছি, প্রাইস অ্যাবোভ এর ওপরে উঠলে আমাকে জানাবে, এর উপরে জানায়ে শর্ট করলেই সুন্দর। শর্ট করলে আমরা হচ্ছে স্ট্রং জোনে ট্রেড নেবো, এরকম মিডিল পয়েন্টে ট্রেড নেবো না। ঠিক আছে, 15 মিনিট চার্টে গেলে দেখলাম যে এরকম ধরে আছে, 30 মিনিট চার্টে গেলে ধরে আছে। আমরা গোল্ডে শর্ট নেব, লং কম নেওয়ার ট্রাই করব, ঠিক আছে, কারণ গোল্ড আসলে জোনে আছে, যেটাকে বলে। ওকে, এবার আমরা যাব হচ্ছে, আমরা যেটা হচ্ছে সবসময় ট্রেড করব সেটাতে। আচ্ছা, এইটা মনে হয় আমার পাশের স্ক্রিনে থাকে, তো আমার পাশের স্ক্রিনটা একটু বড়। এই যে এক ক্যান্ডেলই এত বড়, এই সময় নিউজ আসছে, নিউজ আসার কারণে ক্যান্ডেল হচ্ছে এরকম বুলিশ হয়েছে। আচ্ছা দাঁড়া তো, আমার, হ্যাঁ, ওকে, এখন আমাদের হচ্ছে আজকে নিউজ খুব বেশি ভালো নিউজ নেই, স্টিল এই জায়গা পর্যন্ত প্রাইস নিয়ে গেছে, ঠিক আছে, 30 পর্যন্ত প্রাইস নিয়ে গেছে। সো এটা আসলে হওয়ার মতো কোনো কাজই হয়নি। সো প্রাইস আমরা দেখছি, যদি আমরা হচ্ছে 1 আওয়ারে যাই, 1 আওয়ারে দেখছি স্ট্রং আপ ট্রেন্ড হয়ে এখন কনসলিডেশন, আমরা এটাকে প্রাইস যে ভেঙে পড়ে গেছে সেটা বলবো না, এটা কনসলিডেশন চলতেছে, ঠিক আছে, আপ সাইডে। এখন স্ট্রং জোন যদি বলি, কনসলিডেশনে গতদিন ভেঙে পড়ছে কত, 4990-এ ভেঙে পড়ছে, ঠিক আছে, এটা একটা ভালো জোন। অ্যারাউন্ড এইটা যদি, এই সাপোর্টটা যদি ধরে রাখে, অ্যারাউন্ড এই জোনটা যদি ধরে রাখে, তাহলে স্টিল আমরা বলবো প্রাইস কি বুলিশ, উপরের দিকেই আছে, ঠিক আছে। এখন জাস্ট কনসলিডেশন চলতেছে, এখন সুন্দর করে উপরে যাওয়ার ট্রাই করছে, নিচে যাওয়ার ট্রাই করছে। এখন তারপরে হচ্ছে আমরা 15 মিনিটে যাবো, 15 মিনিটে গিয়ে গতদিন কি হয়েছে দেখি, গত দিনের হাইয়েস্ট লেভেল পর্যন্ত দেখ প্রাইস পৌঁছাইছিল, অ্যারাউন্ড এই জোন পর্যন্ত প্রাইস পৌঁছাইছিল। আমি ধরলাম যে টিপিটি টপ, রাউন্ড নাম্বার ধরলাম, কালকে মার্কেট ওপেন হয়েছে কোথায়, 12 তারিখ, কালকে কি 12 তারিখ ছিল, 13 তারিখ, হ্যাঁ, কালকে মার্কেটের ওপেন হয়েছে অ্যারাউন্ড এই জোনে। সো 30 মিনিটে যদি আমি যাই, আমি একটা জোন আঁকাইতে পারি কিনা দেখি, অ্যারাউন্ড 30-32, আমি রাউন্ড নাম্বারে 30-এ করলাম, 30, অ্যারাউন্ড এই জোন জি পর্যন্ত ধর মার্কেটের কালকে ওপেন প্রাইস ছিল, কালকে লোয়েস্ট প্রাইস ছিল 86-তে গেছে, কালকে লোয়েস্ট আমরা যখন ছিলাম না তখন মার্কেটে 86-তে গেছে, অ্যারাউন্ড 90-এর কাছাকাছি আমরা বললাম জোন, অ্যারাউন্ড এই জোনে থেকে ঘুরতে পারে। এখন আমরা ওভারনাইট এর হাই কতটুকু, রাত্রের হাই,
রাত্রে সারা রাত্রে হাই উঠছে এই পর্যন্ত, মানে দিনের বেলা সকালে উঠে হাই এই পর্যন্ত ঠেকে গেছে যখন হচ্ছে রিপোর্ট আসছে, গত দিনের ওপেনিং প্রাইস পর্যন্ত ঠিক আছে। কিন্তু নর্মালি আমরা কোথায় কোন কোন টাইমের দিকে ওপেন হচ্ছে, অ্যারাউন্ড মিড পয়েন্টে ওপেন হচ্ছে প্রাইস। সো প্রাইস গত দিন এই পর্যন্ত নিচে নামছে উপর থেকে, সো মিড পয়েন্টে ওপেন হচ্ছে। আজকে কি কি হইতে পারে, পুশ আপ করে দেখতে চাইতে পারে যে উপরে যাইতে পারি কিনা, এত সুন্দর স্ট্রং সেটাই হচ্ছে। আমি যদি 5 মিনিটে যাই, 1 মিনিটে যাই, দেখতে পাবো উপরে প্রাইস উঠছে এই জায়গা থেকে, টিকে থাকতে পারেনি, শর্ট করছে মানুষ, অ্যারাউন্ড আবার 13-14 জনে পড়ে গেছে। এখন প্রাইস যেটা চেষ্টা করবে, প্রাইস উপরে ভেঙে থাকার চেষ্টা করবে। এখন যতক্ষণ পর্যন্ত আমরা আমরা হচ্ছে ছোটো ছোটো ইয়ের লাইন টানতেছি, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এটা ধরে আছে 12, ততক্ষণ পর্যন্ত মনে হয় উপরে টেস্ট করতে যাবে। এখন এই জোনে গিয়ে যদি দেখি প্রাইস ধরে থাকতে পারছে না, প্রাইস ঝামেলা হচ্ছে, মানে এই ধরনের থাকে, যদি প্রাইস বেয়ারিশ প্যাটার্ন তৈরি করে তখন শর্ট নিতে পারি আমরা। আর অ্যারাউন্ড এই জোনের কাছাকাছি আসলে লং, ঠিক আছে। এখন মিড পয়েন্ট আছে, এখন কোন পয়েন্টে আছে, মিড পয়েন্টে আসলে কোনো ডিসিশন আপাতত আমরা চলে যাবো না ঝুট করি, অ্যাটলিস্ট অনেকক্ষণ ওয়েট করে দেখবো প্রাইস প্যাটার্ন কী হয়। আর যদি খুব প্রেডিক্ট করতে পারি, একজন আরেকজনকে বলবো যে এই মনে হয় হবে প্রাইস, ঠিক আছে। অ্যারাউন্ড 30 সকালে যেটা ওপেনে আপ হাই হয়েছে, গত দিনের লো, আর আর মাঝখানে রাত্রের হাই, ওভারনাইট হাই, সকাল বাদে ওভারনাইট হাই অ্যারাউন্ড এই জোন, ঠিক আছে। সো প্রাইস ফল করছে অ্যারাউন্ড এই জোনে। আমি স্টপ শেয়ার করলাম, তুই শেয়ার দিতে পারিস, এখন তোর স্ক্রিন আমি দেখতে পারি একটাতে। আর ট্রেডিং মানে যে প্রতিদিন ট্রেড করতে হবে এটা না, ট্রেডিং মানে আইডিয়া ক্লিয়ার না হলে, কোনো যদি আমার ঝাপসা থাকে যে 50% চান্স মনে হচ্ছে, সো আমি ওই ট্রেড নেব না। খুব ক্লিয়ার না হলে মার্কেট কী করবে, খুব ভলাটাইল, ওইরকম হলে ট্রেড নেব না। মানে ঘটনা হচ্ছে কি, তোর যে $10 লস, এটা হচ্ছে $200 অ্যাকাউন্টের অলমোস্ট 2%, ঠিক আছে। তুই এখন শেয়ার দিতে পারিস, আমি হচ্ছে অফ করছি, অ্যালাউ করছি। 2%, এখন 2% লস লিমিট দিয়ে যদি ট্রেড করা যায়, তো শেষ হইতে 50 দিন টাইম লাগবে, মানে তো টোটাল অ্যাকাউন্ট জিরো হইতে, ঠিক আছে। না না না, $10 মানে হচ্ছে নট 2%, 5% মনে হয়, হ্যাঁ 5%, 20 দিন সময় লাগবে। সো ওইটা হচ্ছে ওয়াইজলি ইয়ে করতে হবে, ঠিক আছে। 5% রিস্ক, $10 রিস্ক, মানে সো $10 বেশি রিস্কে যাওয়া যাবে না পার ডে। এটা হচ্ছে মিড পয়েন্টে প্রাইস জাস্ট কী করছে প্রাইসই জানে, ঠিক আছে। আর অয়েল আবার ওই জোন পর্যন্ত পৌঁছাইছে, অয়েলে যদি যাস অয়েল দেখতে পাবি, অয়েল এখনও ওই সাপোর্ট লাইন ভাঙেনি, সাপোর্ট লাইনে বাউন্স করছে, আবার সাপোর্ট লাইনে গেছে, গিয়ে বাউন্স করছে। আমি তোকে স্ক্রিনশট দিচ্ছি, ফোনে দেখ। দেখতে পাচ্ছি আমি। ও তুই দেখতে পাচ্ছিস, আমি একটা সাপোর্ট লাইন আঁকাইছিলাম, ওই টাইপের একটা সাপোর্ট লাইন আঁকাইছিস। ওই টাইপের আঁকাইনি, বাট সাপোর্ট লাইন যদি আকাশ তাহলে বুঝতে পারবে, ওইরকম সাপোর্ট লাইন পর্যন্ত গিয়ে আবার ফের নিচে পড়ছে, মানে যতক্ষণ সাপোর্ট লাইন ধরে রাখবে, হ্যাঁ ওইরকম একটা আমার সাপোর্ট এই লাইন। যে এইটা আঁকাইনি ছিল আগে, এইটা মনে ওইরকম করেন না, আমার ওইরকম না, এইখানে নিচে আয়, রেখে একটু নিচে আয়, আমি বলতেছি আর একটু নিচে এইটা নে, চার্ট আর একটু নিচে নে, চার্ট, নিচে বলতে চার্ট আর একটু নিচে টান, উপর থেকে কোথা থেকে পড়ছে আমাকে দেখা। হ্যাঁ অত নিচে না, আর একটু উপর, ওইরকম না, ছোট করার দরকার নেই, একটু এই পাশে নে। ওকে, আর একটু বড় কর, জুম ইন কর হালকা। ওকে, এবার আর একটু চারটা এখানে আয়। ওকে, এইবার আর একটু নিচে নে চারটাকে, টোটাল হোল চারটাকে আর একটু নিচে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভলিউমের ভিতরে অত ঢুকাই দিস না। ওকে, এবার হচ্ছে পিকচারে যা, যেখান থেকে ছবি আঁকে, ওখানে গিয়ে ট্রেন্ড লাইন নে, ওই যে ট্রেন্ড লাইন নিয়ে ওই যে উপরে টপ থেকে, এই টপের উপরে দিয়ে নিচের দিকে একটা ডাক টান, এই টপ থেকে আরো 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 ক্লোজ, আরো ক্লোজ, বুঝছিস। যতক্ষণ এই সাপোর্ট লাইন ধরে রাখবে নিচের দিকে যাওয়াতে, ততক্ষণ পর্যন্ত প্রাইস নিচে যাইতে থাকবে। সো দেখ সেকেন্ড টাইমে কী করলো, এই সাপোর্ট কিন্তু এখানে যেখান থেকে ঘুরছে, এটা ফর্ম করার আগেই ঘুরছে, মানে আমি মানে আঁকাইছি কিন্তু আগেই, ঠিক আছে। এইরকম কেন বললাম, এরকম লাইন টাইন দু একটা আঁকতে হবে চার্টে। অনেক সময় ধর আমরা একটা ট্রেড নিতাম, এটা সাপোর্ট লাইন ভেঙে গেছে, আমরা ট্রেডে এন্ট্রি নিতাম, অ্যারাউন্ড প্রথমবার ঢুকতে পারিনি, আবার যখন এখানে গেছে, যখন লাল হয়েছে, ওই জায়গা থেকে নিলেও হইতো, ঠিক আছে। তা সেকেন্ড টাইম যখন সুযোগ দিছে। সো ব্যাপার হচ্ছে এইটা, মানে যতক্ষণ তোর আইডিয়া, মানে
আইডিয়া ঠিক থাকবে, একবার বেরোয় গেছে মানে এমন না যে তোকে সুযোগ দেবে না ট্রেড করার আর, অবভিয়াসলি সুযোগ দেবে, বারবার সুযোগ দেবে, বারবার সুযোগ পাবি, শুধু আইডিয়া যে হ্যাঁ একটা বিশাল হিউজ জোন ভেঙে গেছে, জোন ভেঙে গেলে কী হবে, প্রাইস নিচের দিকে যাবে বেশ খানিকটা। একবার সুযোগ পাইনি তা কী হয়েছে, আরও দুই একবার, যখন যে কোনো ডিরেকশনে যখন একবার প্রাইস বেরোয় যায়, কয়েকবার হিট করার ট্রাই করে সেই সেই সেম ডিরেকশনে, ঠিক আছে। আমরা ওই যে তুই যখন লস হয়েছে, লসের পর বেরোয় গিয়ে যে এখানে প্রথম লালের এই টাইমেও যদি নিতিস, নিয়ে স্টিল দেখ লস রিকভারের ডাবল হয়ে যেত, ঠিক আছে। জাস্ট অপরচুনিটির জন্য ওয়েট করতে হবে, মানে ইয়ে করে অপরচুনিটির জন্য ওয়েট করতে হবে, মার্কেটে আরও আগে আসতে হবে, দেখা যাচ্ছে 1 ঘন্টা আগে এসে সুন্দর করে লাইন টাইন টেনে কোথায় কী হচ্ছে মার্কেটে টাইম দিতে হবে, ঠিক আছে। গোল্ড হচ্ছে, গোল্ড পড়ে যাচ্ছে, গোল্ড থাকতে পারছে না, দেখা যাচ্ছে সাপোর্ট লাইন পর্যন্ত আগায় আসছে, দেখা যাক এটা ভেঙে বেরোয় কিনা। লাইন ভেঙে ফেলতেছে গোল্ড, 21 টাকায় প্রাইস মানছে না, দেখা যাক এখান থেকে একটু পুশ ব্যাক করছে। S&P 500 সিমিলার থিংস, ধরে রাখতে পারছে না। ওকে, তোর এই স্ক্রিনে US 500 আছে, তাহলে আমি গোল্ড নিই এই স্ক্রিনে আমার। গোল্ড ভেঙে গেল, মনে হচ্ছে এখনো বডি ক্লোজ হইতে 56 সেকেন্ড আছে বাকি। হ্যাঁ, গোল্ড কঠিন খারাপ অবস্থা গোল্ডের। S&P 500 এইটা পড়লে পরে গোল্ড বাড়ে, ওইটা পড়লে হ্যাঁ, তো অনেক সময় দুটি অনেক সময় একসাথে অনেক সময় রিলেশন মেনটেন করে না, ঠিক আছে, অনেক সময় অনেক সময় মেনটেন করে না, সবসময় যে মেনটেন করবে তা দুদিন না। একসাথে মিলে পড়ে। ক্রুড অয়েল সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, গোল্ড হচ্ছে মোটামুটি পড়ে গেছে, সো এখন একটা ভালো পুল ব্যাক দিলে তখন দেখা যায় যে হ্যাঁ নেয়ার জন্য ভালো লেভেল একটা পুল ব্যাক যদি দেয় আবার উপরে, পুল ব্যাক না দিলে তো ওকে ফাইন। সুন্দর, হ্যাঁ পুষ্পিন তৈরি করতেছে, ওকে।
গোল্ড পুশ ব্যাক করে আবার ফের পড়ছে। এসএমপি আসলে চপ জোনে আছে, ও কিচ্ছু করতেছে না, ডুইং নাথিং মূলত। জি, রেডসি পড়ছে। এখন পর্যন্ত কিচ্ছু করেনি এসএমপি। গোল্ড পড়ছে, পড়ছে, ক্রুড অয়েল পড়ছে। সো এই দুইটার খুব সুন্দর ট্রেড হইতো যদি হচ্ছে টাইমলি আসা যাইতো ট্রেডিং এতে। সো আমি লেট করছি, বাট গোল্ডের এখনো সুযোগ আছে, দেখি কি কি প্রাইস মুভমেন্ট তৈরি করে এই জায়গাটায়। এই পুশ পিন ভেঙে আসতে পারে কিনা। এই সবুজ ক্যান্ডেলটা হলে আমি হচ্ছে গোল্ড সেল নেবো একটা, যদি হচ্ছে করে। তুই গোল্ড দেখতেছিস না আরেকটা স্ক্রিনে? সো মোটামুটি 10 পর্যন্ত যাবে যদি এইটা ভেঙে যায়। মানে আমি পুল ব্যাকের জন্য করতেছি, এই জায়গা থেকে একটু পুল ব্যাক হইলে ভালো এন্ট্রি পাবো। ঠিক আছে, গোল্ড হচ্ছে তার ইয়ে করে ফেলাইছে, মানে ট্রেন্ড লাইন ভেঙে ফেলাইছে মোটামুটি, উপরের দিকের একটা ট্রেন্ড লাইন। সো মোটামুটি ভালো একটা পুল ব্যাক হইলে উপর থেকে ফার্স্ট লাল ক্যান্ডেল হোক, তারপরে দেখি আর একটু এক্সস্টেড হোক। ঠিক আছে, শর্ট করে জাম্প দা গান করবো না এখন থেকে ট্রেডিংয়ে। ঠিক আছে, ধপ করে জাম্প গান করে দিলাম, সাথে সাথে মনে হচ্ছে যেন সেল নিতে হবে, সেল নিয়ে নিলাম, এই টাইপের কাজ করবো না, দরকার হয় নেবো না ট্রেড। পারফেক্ট পজিশন, পারফেক্ট ক্রিয়েট না করলে নেব না। ঠিক আছে, এই যেই হচ্ছে এই সাপোর্ট লাইনের কাছাকাছি গেছে, মানুষ ঠেলে করে দিছে। আবার যাচ্ছে, দেখা যাক। সাপোর্ট ভেঙে ফেলাইছে একবার। অয়েলও বের হওয়ার চেষ্টা করছে জোনের নিচে, জোন ক্লিয়ার করতে পারেনি অয়েল। দেখা যাক, এখনো জোনের আশেপাশে আছে অয়েল, এখনো ক্লিয়ার ব্রেক থ্রু করেনি। সুন্দর গোল, ভালো পুল ব্যাক করতেছে, করুক, পুল ব্যাক করুক, পুল ব্যাক করুক। 15 থেকে 20-এর কাছাকাছি যাক, অ্যাটলিস্ট 20, 21, 22, 23-এর কাছাকাছি প্রাইস অ্যাকশন, তারপরে গিয়ে দেখি কীরকম তৈরি হয়। জোনে পৌঁছাইছে, মোটামুটি জোনে পৌঁছালে পুশ করতেছে প্রাইস। লাল ক্যান্ডেল হয় কিনা দেখা যাক, কীরকম লাল, স্ট্রং, উইক। হ্যাঁ, স্ট্রং লাল ক্যান্ডেল, সুন্দর। আমি সেল নিছি গোল্ডে দুইটা, উপরে হচ্ছে দিয়ে
যে সেল নিছি। লগ আউট করে দিল। কি ব্যাপার? লগ ইন কর আবার। এমন করলে কেন? তা তো বলতে পারবো না কারণ কি। আমার এন্ট্রি ভালো হয়নি। তুই এন্ট্রি মনে হয় একটু লেটে নিয়েছিস, আমি হচ্ছে মাঝামাঝি পর্যায়ে এন্ট্রি নিছি, বাট তোর এন্ট্রি মনে হয় একটু আগে হয়ে গেছে, মানে একটু লেটে হয়েছে, আর তোকে একটু বেশি দূরে এন্ট্রি করে দেয়, ফি নাই তো। তুই হয়তো মাঝামাঝি জায়গায় করছিস, একটু দূরে করে দিছে তোর এন্ট্রি, মানে ওটা তোর ফিস হিসাবে নেই। আমাকে হচ্ছে মাঝামাঝি পয়েন্টে এন্ট্রি করাইছে, আমি ওই ক্যান্ডেলের মিডিলে, ওটা যখন হিউজ রেড হচ্ছিল না, আমি হচ্ছে সেই পর্যায়ে এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে। ক্রুড অয়েল ভেঙে পড়েছে। ক্রুড অয়েল হ্যাঁ হালকা ভেঙে নিচে গেছে আবার, ওই লাইনের নিচে। খুব বেশি যে স্ট্রং ভেঙে গেছে এখনও তা বলতে পারবো না, এখন স্ট্রং ভেঙে যায়নি। এখানে গিয়ে খুব হেজিটেশন চলতেছে, এখনো কেনার লোক ফুরায়নি, এখানে বহু লোক কিনতেছে যে না প্রাইস উপরে যাবে, প্রাইস নিচে যাবে না। বহু লোক কিনবে, কিনতেছে, হোপ হোপ নিয়ে আছে যে বাড়বে প্রাইস। ওপর থেকে যে স্ট্রংলি ভেঙে আসছিল ওই রকম স্ট্রং যাচ্ছে না এখন। হ্যাঁ ভলিউম বেশি হচ্ছে, বাট খুব বেশি স্ট্রং যাচ্ছে না, ঠিক আছে। যে খুব স্ট্রংলি যাবে সেটা যাচ্ছে না, কিন্তু যাচ্ছে, স্ট্রং ওয়েতে যাচ্ছে না।
ডাবল হয়ে গেলেই তুই হচ্ছে ধর 5 টাকা লস, 10 টাকা লাভ, বেরোয় যাবি। আচ্ছা। আমি মিস করছি, আমার হচ্ছে 90 পর্যন্ত গেছিলো, 100, 100 হলে আমি অফ করবো, সো আমি মিস করছি। সো ব্রেক ইভেনে দিয়ে রাখছি প্রাইস, মানে এখন $78, মানে আমার লস ছিল হচ্ছে তোর, লস লেভেল ছিল হচ্ছে অ্যারাউন্ড $50, $50 মতো লস হইতো স্টপে গেলে। সো $100 লাভ হলে সেল করতে হতো, 90 পর্যন্ত গেছে, তারপর আবার পুল ব্যাক করছে। আমার আপনার হয়েছে 5, 8, 9 ডলারের কাছাকাছি। 8.5, 8.5 ডলার। না, যাবে আরেকবার, মানে আরেকবার নিচে যাবে, হুম। স্টক মার্কেট ফল করলে আবার ওটা বাড়ে, তো স্টক মার্কেট ফল করছে মনে হয়, S&P 500 ফল করছে সাইডে। সো মনে হয় এই জন্য আবার একটু উপরে ঘুরতেছে। সো আলটিমেটলি যাবে, ব্রেক ইভেনে বেরোয় যাবে। এখন যদি হচ্ছে হয়, আমি ব্রেক ইভেনে বেরোয় যাবো। ঠিক আছে, স্টক মার্কেটও ভেঙে যাচ্ছে, S&P 500ও ভেঙে যাচ্ছে। সো এটা ভেঙে গেলে মোটামুটি স্টক মার্কেটেও একটা শর্ট নেবো চিন্তা করতেছি, যদি স্ট্রংলি প্রথম রেড ক্যান্ডেল হইলে। ঠিক আছে, অ্যারাউন্ড 6,000 পর্যন্ত হচ্ছে স্টক মার্কেট ব্যাকে আসবে, তুই যে নিতে পারিস একটা এখনই। সেল 2, আমি সেল নিছি স্টক মার্কেটে। নেব, সেল নেব। হ্যাঁ, সেল নে। সেল নিয়ে খুব অল্প, ওই যে ওই ক্যান্ডেলের যেখানে সাইজ, ওর উপরে দিবি স্টপ লস, জাস্ট পুশপিন যেখানে সেখানে। হ্যাঁ, আমার হচ্ছে হয়ে গেছে $100 কাছাকাছি। সো আমি ক্লোজ করতেছি আমার গোল্ডের পজিশন, $120। গোল্ড ক্লোজ করছি আমি, $125 ধরছি। সো যেদিকে যায় মুভ সেই দিকেই যাইতে থাকে কিছুক্ষণ। সো যাবে যাবে। সো টেনশনের কিছু নাই। আর না গেলে তো স্টপ লস খুব সামান্য আছে, 2.88। সো 2.88-তে বেরোয় যাবি, সমস্যা নেই। মানে লাভের জি। অঙ্কতেই থাকবো, সো ওইটুকু গ্যাম্বলিং তো করাই লাগবে করতে গেলে। আচ্ছা, আমার কই, আরেকটু উপরে তোল, হালকা হালকা একটু উপরে তোল, 3 টাকা পর্যন্ত যা, থাক থাক, দ্যাটস ইট, দ্যাটস এনাফ। ঠিক আছে। না, এটা আসলে ওয়ার্কআউট করবে না। আমার এখন স্টপ আউট করেনি, আমার হচ্ছে যে বাই ডিফল্ট যেটা দেয়া, ওইটাতে তোর হচ্ছে আর একটু উপরে দেয়া। সো আমাকে এখনো করতে পারেনি, মানে আমার এই যে এই লাল ক্যান্ডেলটা দেখছিস, এই লাল ক্যান্ডেলটার উপরে দেয়া। হ্যাঁ, স্টপ সো এটা এখনো করেনি, মানে মুভ প্রেডিকশন আমাদের হয়তো ঠিকই আছে, মানে গেছিল কাছাকাছি পর্যন্ত সেরা শেয়ার, বাট তারপর আবার ব্যাকে আসছে। হুম, যাচ্ছে আবার আবার নিচের দিকে যাচ্ছে। সো দেখা যাক। তুই হচ্ছে S&P 500-এর মুভটাই দেখ, এটার মুভ স্লো হয়ে গেছে, তো S&P 500-এর মধ্যে বের করে দিয়েছে, তাই কি স্টপ লসটা আসলে $5 দিলে বের করতো না। ঠিক আছে, S&P 500-এর মুভটাই একটু দেখ, আমরা যে জায়গায় নিছি। ঠিক আছে, এটা আসলে স্টপ লস না হলে কি হয়তো, পুশপিন তৈরি করছে। ঠিক আছে,
দেখা যাক মানে কি হয়, একটু দেখি ফাইনালি। প্রাইস অ্যাকশন বুঝি আমরা। এই ক্যান্ডেলটা ডিটারমাইন করবে নিচে যাবে না উপরে যাবে। খুব কষ্ট হচ্ছে নিচে যাইতে। আর একবার পুশ হাই করতেছে, ভলিউম খুব বেশি হয়নি এখনো পুশ হাই। দেখা যাক 23 মোর সেকেন্ড। রেডে ক্লোজ হয় না সবুজে ক্লোজ হয়। 18 সেকেন্ড। মনে হচ্ছে না ইয়ে হবে, স্টপ আউট করে দিতে পারে আমাকে। দেখা যাক। না, উপরের দিকে রেজিস্ট্যান্স খুব কম, উপরের দিকে খুব বেশি। নিচের দিকে যেরকম রেজিস্ট্যান্স পাচ্ছে যাইতে গিয়ে, উপরের দিকে রেজিস্ট্যান্স পাচ্ছে না। দেখা যাক, তারপরেও এখনো টিকায় রাখছে সফার। পজিশন ক্লোজ করে ফেলবো। ক্লোজ। ওকে, পজিশন ক্লোজ করে ফেলাইছি। আবার পজিশন দেখা গেছে। ক্লোজ। কিসের পজিশন দেখায়? রে, গোল্ড আবার পড়ছে, যাচ্ছে পড়ছে। তো ক্রুড অয়েল ভাঙে বেরিয়েছে। হ্যাঁ, ক্রুড অয়েল ভেঙে গেছে, ক্রুড অয়েল যাবে কিছু দূর মনে হচ্ছে, দেখা যাক। গোল্ড আবার উঠছিল, আবার নিচে যাচ্ছে। ওই ওই জোন পর্যন্ত গোল্ড ইয়ে গেছিল, গিয়ে আবার নিচে যাচ্ছে। আমার এই ইয়ে খুব বেশি ভালো না, আমার এই যে ব্রোকার বুঝছিস, এই ব্রোকারে জি। একবারে পজিশন ফ্ল্যাটেন করবো এরকম সিস্টেম নাই। সো আমার হচ্ছে এখন প্রায় $30, মানে $30 থেকে $40 লস হয়েছে। ডাবল হচ্ছে, আমি হচ্ছে সেল সেল করতে গিয়ে ডাবল সেল করছে সে। সেল না বাই, যাই হোক। ইয়েস। সো মোটামুটি ওইটাই স্টপ আউট হয়েছি, কিন্তু ঘটনা হয়েছে কি, আমাদের ইয়েস যেই জায়গা থেকে স্টপ আউট করছে না, ওই জায়গা থেকেই ঘুরতেছে। সমস্যা হচ্ছে এই জায়গায়।
মানে হুম স্টপ আউটের ইয়েটা একটু উঁচুতে দেওয়ার দরকার ছিল, যেটা মনে হচ্ছে কাহিনী। জাস্ট স্টপ আউট করে দিয়ে আবার সিমিলার ডিরেকশনে যাচ্ছে। ওকে, আসলে চপ জোনে ছিল, আমাদের বোঝা উচিত সকাল থেকে এরকম চপ জোনে থাকলে এ আসলে কোনো দিকে সিঙ্গেল ডাইরেকশনে মুভ হয় না। হুম এক কলে এডি কোনো নেই, কিন্তু এই যে পহেলা একদম নিচের দিকে ডিরেকশন। হ্যাঁ, এটার আসলে নিচের দিকে ডিরেকশন অয়েলেরও, ইয়েরও, গোল্ডেরও। হ্যাঁ, গোল্ড একটু হচ্ছে উপর উঠলে আবার উপরে উঠে আবার ফের নিচের দিকে যাওয়া শুরু করছে। কিন্তু গোল্ড এমন একটা জোনে আছে, এখন আর ট্রেড নেওয়া যাবে না বেলাল, গোল্ডের ব্যাপার বুঝছিস? এই সেই হুম 2600-এর জোন, এই জোন থেকে শ্যাট করে উপরের দিকে ঘুরতে পারে। সো কশন থাকতে হবে, ঠিক আছে? আর একটু নিচে আসলে হয়তো লং ট্রেড নেওয়া যাইতে পারে, শর্ট ট্রেড আপাতত নেওয়া থেকে একটু ইয়ে থাকতে হবে, কশাস। মানে এই যে 2600-2600-এর যে জোন, নিচে একটা জোন আছে দেখ, খেয়াল কর তোর, 76-73 বা সামথিং, এই জোনটা বেশি স্ট্রং। হ্যাঁ, এইবার ভেঙে আসতেছে, ব্যাপারটা বুঝতেছিস? ইয়েস, হুম ইয়েস, এইবার ভেঙে আসতেছে, জাস্ট স্টপ আউট করে দিই। সো এইটাই হচ্ছে ব্যাপার, হবে অনেক সময় থাকবে যে তুই ট্রেডে টিকতে পারবি না, কারণ তোর স্টপ লসের থেকে বেশি অংশ ইয়ে হয়ে যাবে। So, এটা মেনে নিতে হবে। আর ইএস আসলে ট্রেড নেওয়া উচিত হয়নি আজকে, আমাদের মনে হয়েছে ক্লিন ব্রেক থ্রু হয়েছে সাপোর্ট লেভেলে, তাই না? তো জি অনেক চপ অ্যারাউন্ড করছে ক্লিন ব্রেক থ্রু হওয়ার সব পরে, করছে, এখন তো করছে, কোনো ভাঙি বেড়ায়নি, এখনো ভেঙে ভেঙে বেড়ায়। বেড়াতে মানে এটা এই আসে স্ট্রং ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। গোল্ড যেরকম ক্লিনলি নিচে যাচ্ছে, ক্লিন ওয়েতে, হুম একটু উপর উঠলেই সেটা সেট। তো অয়েল যেমন একটু উপরে উঠলেই এই যে এখান থেকে আবার সেটা সাপোর্ট লাইন, কিন্তু এখনো অয়েলে আমি সাপোর্ট লাইন আঁকছিলাম, তুই আঁকছিস সাপোর্ট লাইন জি অয়েলে? অয়েল সাপোর্ট লাইন যেটা মানে রেজিস্ট্যান্স লাইন যাই বলিস, ওই রেজিস্ট্যান্স লাইন এখনও ভেঙে বেরোইতে পারেনি, এখনও নিচে। So, যতক্ষণ উপরে কোনো একটা জায়গায় শর্ট নিতে হবে, নিয়ে যতক্ষণ এই লাইন না ভাঙবে ততক্ষণ হচ্ছে, এই লাইনের উপরে না উঠবে ততক্ষণ হচ্ছে থাকতে হবে ট্রেডে, ঠিক আছে? জি ভালো কোনো জায়গায় পাইলে। সো এইভাবে হচ্ছে ট্রেডে থাকে, লং টাইম ট্রেডে থাকে কোনো একটা ট্রেডে মানুষ। হুম একটুখানি করলে পরে একটুখানি গোল্ড খুব সুন্দর ভাবে ভেঙে চলে আসছে, এখানে জোন টাচ করবে, তলে একটা নিচে একটা জোন আছে। হ্যাঁ, জোন টাচ করে এখান থেকে, মানে যেহেতু 4 আওয়ারের জোন, এটা 1 আওয়ারের জোন মনে হয়। দাঁড়া, এটা কত আওয়ারের জি জোন নিচের যে জোন গোল্ডের? হ্যাঁ, এটা হচ্ছে 1 আওয়ারের যে জোন, ঠিক আছে? 1 আওয়ারের যে গেলেই বুঝবি জোন কোনটা। ওই জোনে টাচ করে প্রাইস আর একবার একটু ঘুরতে পারে, বাউন্স ব্যাক করতে পারে কিছুটা। 1 আওয়ারের জোনে যা, গেলে দেখবি মানে ওই জোনে গেলে প্রাইস এখান থেকে কিছুটা বাউন্স ব্যাক করতে পারে। সো এই জোনের কাছাকাছি চলে আসছে, এই জন্য হচ্ছে খুব বেশি ইয়ে করছি না আমি, আর মানে 5-7 পয়েন্ট দূরে আছে জোন থেকে। জি আর ওই যে আমরা সাপোর্ট লাইনটা তবে আনছিলাম, সাপোর্ট লাইন ভেঙে ফেলাইছিল, মানে যে সাপোর্ট লাইন ভাঙলে আমরা বললাম শর্ট নেব, ঠিক আছে? সেই জি সাপোর্ট লাইন ভেঙে ফেলাইছে। সো এরকম কিছু আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? যে মার্কেটে এরকম কিছু আইডিয়া, যে আইডিয়া যেমন ধর আজকে $10 হচ্ছে তুই প্রফিট করলি সুন্দর আইডিয়াতে, আর লসের দিকে $3 লস দিলি, যে না খুব বেশি লস দিল না মার্কেট, কিন্তু এটা হয়তো তোর দিকেই কাজ করতো, $5 লস, লাভের ইয়ে দিলে, লসের ইয়ে দিলে হয়তো কাজ করতো। তো মার্কেট তো রিস্ক হুম নিতেই হবে, মার্কেটে রিস্ক না পুট অন করলে তো তুই হচ্ছে লাভও হবে না, রিস্ক না নিলে লাভও হবে না, ঠিক আছে? জি হ্যাঁ, এমইএস হুম কিন্তু ভেঙে বের হয়েছে, মানে তোর যে আইডিয়া ছিল এমইএস কিন্তু ভেঙে চলে গেছে এবার। আইডিয়া কিন্তু ঠিক, তোর আইডিয়া খারাপ ছিল না, এটা ভেঙে গেছে। সো ভেঙে যাবে। এখন ঘটনা হচ্ছে কি, আমাদের স্টপ লসটা আরেকটু উপরে দিলে আমরা হচ্ছে ইয়ে পাইতাম, মানে এই ট্রেডে থাকতে জি পারতাম। আইডিয়া ইয়ে ছিল না আমাদের, ঠিক আছে? আইডিয়া খুব ভালো ছিল, কিন্তু স্টপ লসটা আরেকটু উপরে দিলেই আমাদের এই ট্রেড খুব ভালো পারফর্ম করতো, আমাদেরকে জাস্ট স্টপ আউট করাই দিয়েই মার্কেট দেখ মুভ হুম করছে 6,000, 6,000 জনে, ঠিক আছে? জাস্ট মানে পুশব্যাক সে, মানে আমাদের এন্ট্রিটা
একটু যেহেতু এত হেজিটেট করছে এন্ট্রিটা নিতে আর একটু হেজিটেট করতে হতো উপরে এরকম হয়ে তারপরে যে বড় লাল হইলো না, দেখ বড় লালটা দেখে অনেক মানুষ শিওর হয়েছে যে না আজকাল প্রাইস ইয়েতে যাবে না, বড় একটা লাল আর একটু নিচে কর চার্ট, এই যে যে বড় লালটা হয়েছে, এই বড় লালটা পর্যন্ত আমাদের ওয়েট করা হয়তো, মার্কেটে ওয়েট করা শিখতে হবে, ওয়েট করলেই আসলে ইয়ে হবে, প্রাইস এখন 90 পর্যন্ত ধরার লোক থাকবে না, ঠিক আছে 90 পর্যন্ত, কিন্তু আমরা এখন আর ঢুকতে পারবো না এই ট্রেডে, ঠিক আছে এখন যে কোনো কিছু হইতে পারে, এখান থেকে সেরা শ্যাট করে উপরেও যাইতে পারে নিচেও আসতে পারে, কিন্তু খুব দ্রুত যাচ্ছে নিচে, মনে হচ্ছে নিচেই যাবে, বাট স্টিল আমরা ট্রেড নেবো না, ঠিক আছে স্টিল আমরা ট্রেড নেবো না, জি দিয়ে দেবো, এইটা না নেওয়াই বেটার, মনে হয় এখনও 10 পয়েন্ট নিচে নামবে, ঠিক আছে এখনও 10 পয়েন্ট নিচে নামবে, কোনো একটা কিছু হয়েছে, 9টা 7 বাজে, এখনও 10 পয়েন্ট নিচে যাবে মোটামুটি, জাস্ট যদি আর 2টা মিনিট এইটার উপরে দিয়ে রাখতাম ট্রেডে টিকতে পারতাম, ইটস ওকে টোটালি ফাইন, আইডিয়া ঠিক ছিল আমাদের। পুল ব্যাক করলে পরেই হবে। ওই যে তোর যে 1966 লেখা এই পর্যন্ত যাবে, 10 পয়েন্ট যাবে, ঠিক আছে অ্যারাউন্ড 10 পয়েন্ট যাবে, সো এখন কি টার্গেট, এখন উপরে উঠবে প্রাইস যখনই তখনই আমরা নিচে নেব, ঠিক আছে জি উপরে উঠলেই নিচে নেব, উপরে উঠলেই নিচে নেব, কিন্তু উপরে ওঠার মতো ইয়ে হচ্ছে না, হিউজ ভলিউমে ভাঙতেছে, আমি জানি না আমার এখানে 2-3 গুণ ভলিউম হচ্ছে, এই ক্যান্ডেল থেকেও মনে হয়েছিল 10 পয়েন্ট যাবে, ওই সময় নিলেও কাজ হইতো 1600 থেকে, ওকে যা হয়ে গেছে যাক, পুল ব্যাক করুক উপর পর্যন্ত, আবার 12-13 জন পর্যন্ত, তখন আবার নেব, এটার কারণ কি জানিস, কারণ হচ্ছে এ অনেকক্ষণ একটা জোনে হেজিটেট করছে অনেকক্ষণ, সো মানুষ ফেড আপ হয়ে গেছে, যখনই একবার চলে গেছে সবাই মানে এখানে বুঝছে ভেঙে যাবে, তাও মানুষ বিশ্বাস করতেছিল না, যেই একবার ব্রেক থ্রু করছে ক্লিন, মানুষ একদম সব সাথে সাথে লাগছে, ভালো পুল ব্যাকের জন্য ওয়েট করে, ভালো পুল ব্যাক হইলে গত দিনের জোনে পৌঁছাইছে, ঠিক আছে একদম 1991 জোনে পৌঁছাইছে, এটা হচ্ছে তুই যদি 1 আওয়ারে যাস দেখতে পাবি, গত মানে কয়েকদিন আগের জোন, ঠিক আছে যে জোনে গেলে আমরা লং নেব বলছিলাম, হুম সেই জোন থেকে পুশ করতেছে উপরে প্রাইস, 1 আওয়ারের যে জোন সেই জোন থেকে পুশ করতেছে প্রাইস উপরে, সো দেখা যাক, এখানে বেশ বেশ জি বেশ বায়ারও পাওয়া যাবে এই জোনে, বাট প্রাইস যেহেতু শার্প নিচে নামতেছে ডিক্লাইন করতেছে, দেখা যাক, ও মাই গুডনেস মানে ওই জোন থেকে মোটামুটি পুরো 10 পয়েন্ট একবারে, মানে এত বায়ার আছে ওই জোন থেকে মোটামুটি 10 পয়েন্ট, মার্কেট এত ভলাটাইল বেলাল, মানে এই স্টপ লস দিয়ে পারবো না আমরা, সো এই মার্কেটে না নেওয়াই বেটার আপাতত, এত ভলাটাইল একবারে 10 পয়েন্টের ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে এক ক্রুড মিনিট অয়েল দেখেন তারা আরেকবার পড়বে কিনা, উঠেছে অনেক অনেক। তোর কি মনে হয়, আমার তো মনে হয় আবার পড়বে। তাহলে নে ট্রেড, নিতে নিতে তো পড়ে গেল অনেকখানি। মানে এটা সবসময় আমার আইডিয়ার জন্য ইয়ে করবি না, তোর আইডিয়া কি বলে সেটাতেও অনেক সময় ইয়ে করবি, এখনই নিবি না কোন সময় নিবি বল দি, এখন নেব না। কোন সময় নিবি, যখন মনে করেন স্ট্রং ক্যান্ডেল হবে, এরকম হেজিটেট হয়েছে দিয়ে এটি স্ট্রং ক্যান্ডেল তো হইলো কিন্তু হয়নি, হ্যাঁ এই বরাবর একটা নিয়ে ক্যান্ডেলকে উচিত হবে। ক্লোজ হইতে দিতে হবে, ঠিক আছে ওই বরাবর না গেলেও হবে, এটা রেড ক্যান্ডেল ভালোভাবে ক্লোজ হইতে দিতে হবে, তোর ক্লোজ হইতে যেতে হবে। তোর ট্রেড আইডিয়াও হবে, তুই মানে যে আমি ট্রেড যেটা বলবো সেটা সবসময় আমি অনেক সময় পরপর 5 দিন রংও বলতে পারি, ঠিক আছে হুম, যেমন ইএসএ আমি রাইট ছিলাম, আমি জানতাম যে হয়তো এখান থেকে পড়বে, কিন্তু আমরা স্টপ আউট দিতে পারিনি, আমাকে হচ্ছে ব্যাক করে দিয়ে তারপরে ইয়ে করছে, ঠিক আছে আমাদেরকে স্টপ আউট, জি দুজনকে স্টপ আউট করে দিয়ে তারপরে ওই ডিরেকশনে গেছে, সো এইটাতে যদি তুই বলতিস ভাই আর একটু উপরে স্টপ লস দিলে মনে হয় বেটার হয়, সেটা মানে আইডিয়া, হুম, যে শুধু ঠিক ছিল। আমারই ভালো ভালো হবে তা না, তোরও আইডিয়া হচ্ছে ইয়ে হবে,
মানে তোরও আইডিয়া, ইন্ডিভিজুয়াল আইডিয়া করতে হবে। ট্রেডিং নিজের আইডিয়া জেনারেট না হলে তোকে হচ্ছে আমি কি কি দেখি, আমি কিভাবে কি করি, এই জিনিসগুলো ইয়ে করছে আমার থিঙ্ক প্রসেস যেটা, তোরও জি থট জি প্রসেস থাকবে, তুইও ইন্ডিভিজুয়াল একটা এন্টিটি। ঠিক আছে? তোর যদি মনে হয় যে না এটা জি আমি নেব, তুই নিজে লস না করলে তো ট্রেড করতে পারবি না। ঠিক আছে? তো নিজে লস করতে জি হলে নিজে হাতে ট্রেড আইডিয়া ইয়ে করতে হচ্ছে, ভাই এটা এরকম মনে হচ্ছে, যেমন আমি বলি বেলাল আমার এটা মনে হচ্ছে আমি এটা নেব, তুই ধর সাথে সাথে নিলি, শুধু কপি করে হবে না, এক টাইম পরে নিজেরও জি আইডিয়া বানাইতে হবে যে আমার এই জায়গায় মনে হচ্ছে ইয়ে হবে, আমার অ্যাপ্রুভালের জন্যও লাগবে না, শুধুমাত্র দুইটা জিনিস, সেটা তোর জন্য যেমন ট্রু আমার জন্য তেমন ট্রু। লস লিমিট থাকবে $10, আমার হচ্ছে আমার অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী সেরকম, আমার সর্বনিম্ন লস লিমিট মানে $25 নিচে করা যাবে না, একটা নিলে 5 পয়েন্টে লস লিমিট $25 কাছাকাছি লস লস হয়। জি। ঠিক আছে? সো তোর আইডিয়াতেও তোকে হচ্ছে ট্রেড করতে হবে। আচ্ছা, এখন কিন্তু একটা টাইমের কাছাকাছি চলে আসছে, বুঝছিস? এটা একটা ব্যাপার। 30-এ হচ্ছে ইয়ে আসবে, এখনো দেরি আছে। কিন্তু দেখ হুম প্যাটার্ন কি তৈরি হচ্ছে এখানে, কি প্যাটার্ন তৈরি করছে? পুলিশ পুলিশ প্যাটার্ন কেন তৈরি করছে? এই যে ট্রেন লাইন ভেঙে গেছে ট্রেন লাইন ব্রেক করছে এখানেই প্রথম। So, তারপরও এটা কিছু দূর কিছু লাভ দূর পেয়ে হয়তো হয়তো যাবে, বা। কিন্তু হ্যাঁ যাবে হয়তো কিছু দূর, মানে হুম, যাবে না তা না, যাবে সেই হয়তো। জন্য অন্তত
এখন এইটাকে বলবে হচ্ছে ডিরেকশন আননোন। ব্যাপারটা বুঝলি কেন এরকম হইলো? তুই হয়তো ঢুকতিস হচ্ছে এই জায়গায়, এই যে এই বড় লাল যেটা হয়েছে, আমি যদি এই ট্রেড নিয়ে ধান্দা করতাম আরও নিচে যাবে, আমি ঢুকতাম এই যে বড় লাল ক্যান্ডেল হয়েছে না এটাতে। কিন্তু এই ট্রেডে কি দেখা গেছে, সাপোর্ট লাইন ব্রেক হয়েছে। সাপোর্ট লাইন ব্রেক হলে কি হবে, নতুন একটা জিনিস আজকে শেখা গেল। সাপোর্ট লাইন ব্রেক হইলে প্রাইস অন্যদিকে পাল্টানোর চিন্তা করতে পারে। সো এই পর্যায়ে স্টিল তোর মনে হচ্ছে প্রাইস নিচে যাবে, সেই সময় কি করবি, উপরে একটা ওই যে যেই জায়গা পর্যন্ত হাইয়েস্ট পয়েন্ট করছে ওই জায়গায় একটা ছোট ট্রেন্ড লাইন দে, সোজা সরল রেখা বরাবর। ওইটা যদি না ব্রেক করতে পারে তাহলে প্রাইস আবার নিচে যাবে। হ্যাঁ, আরেকটু উপরে, আরেকটু উপরে, এই জায়গায় আরেকটু উপরে, এই জায়গায়। আর আরেকটা হচ্ছে এই যে সবুজ ক্যান্ডেল যেখানে লাস্ট বডি ছিল এটার নিচে যদি প্রাইস না ভাঙতে পারে তাহলে এটা পিওর চপ জোন। ঠিক আছে, এইটা হচ্ছে থট প্রসেস হবে যে এখন প্রাইস ভেঙে গেছে, তো বেশিরভাগ সম্ভাবনা থাকবে এইটাই লোয়েস্ট ছিল দিনের, তো এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটিস। আর 30-এ হচ্ছে একটা নিউজ আসবে ক্রুড অয়েল ইনভেন্টরি, যে ইনভেন্টরিতে কতটুকু কি আছে সেই সময়, এটা মানে ধাপ এদিক ওদিক হবে অনেক। হ্যাঁ, আর আমরা যেই জোন পর্যন্ত হচ্ছে ট্রেড নিছিলাম গোল্ড, গোল্ড মনে হয় ওইটাই দিনের লোয়েস্ট, ওই পর্যন্ত এসে মোটামুটি প্রাইস আপ অ্যান্ড ডাউন করছে। ঠিক আছে, আর S&P 500 তো ওইখান থেকে আবার ঘুরেছে। ওখান থেকে আবার ঘুরছে। সো আমি একটা ছোট করে শর্ট নিছিলাম অ্যারাউন্ড ওই যে যেই জায়গায় প্রথম লাল হয়েছে না ওই জায়গায় শর্ট নিয়ে, লাল হচ্ছে যখন এই জায়গায় হেজিটেট করতেছে তখন ক্লোজ করছি। মানে $50 লসের টার্গেট দিয়ে তোর হচ্ছে মোটামুটি $20 লাভে বেরোয় গেছে, কারণ কি আমার কাছে এই জায়গায় মনে হচ্ছে যে 100% রিট্রেস করছে প্রাইস। সো ট্রেডে ঢোকার পরে মনে হচ্ছে 100% যেহেতু রিট্রেস করছে, সো প্রাইস অপোজিট দিকে শিফট হইতে পারে। আর এটা হচ্ছে বুলিশ ইয়েতে আছে, বুলিশ তালে আছে, অল টাইম হাইয়েস্ট আছে। সো এই জোনে এসে এবং বড় একটা রেজিস্ট্যান্স জোনে পৌঁছাইছে। সো এই জায়গায় এসে এই জায়গা থেকে আমরা হচ্ছে বাই নিতে চাইছিলাম ইনিশিয়ালি, সেল নিয়ে আসলে বুদ্ধিমানের কাজ হয় না। বুঝছি ঘটনা কি হয়েছে এই জায়গায় এবার, হুম, প্রাইস জাস্ট তুই যেখান থেকে মনে করলি যে তুই কি নিবি, সেল নিবি, সেখান থেকে কি হলো, প্রাইস ঘুরে ঘুরে যাওয়ার ট্রাই করলো। কেন ঘুরলো, আমাদের ওই যে নর্মাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর হচ্ছে সাপোর্ট লাইন ভেঙে উপরে গেল বলে এরকম। সো এইটা আস্তে আস্তে আসবে আমাদের আরও ভালো নলেজ। মানে আজকে হচ্ছে আমরা করলাম যে যতক্ষণ এই লাইনের নিচে থাকবে প্রাইস ততক্ষণ প্রাইস নিচে যাবে। সো তারপর একটা লাইন আমরা আমাদের মতো আঁকালাম, মানে এরকম ট্রেডিং স্ট্র্যাটেজি থাকতে হবে নিজের, স্ট্র্যাটেজি থাকতে হবে নিজেদের। স্ট্র্যাটেজি থাকলে আসলে ট্রেড করে করা যাবে, নিজের একটা আইডিয়া যে এই আইডিয়া। তুই যেমন বললি ভাই এই জায়গা থেকে নেবো, এটা একটা রিট্রেস হয়েছে, আমি তখন বললাম যে বেলাল দেখ রিটেস্ট হয়েছে আর একটু ভালো করে দেখ কি অবস্থা বা কিছু, তখন তুই দেখে তুই নিজে আইডেন্টিফাই করলি যে এখন প্রাইস, আমি তোকে জিজ্ঞেস করলাম প্রাইস বুলিশ না বেয়ারিশ, তুই বললি কি হ্যাঁ প্রাইস তো এখন বুলিশ। ঠিক আছে, সো ট্রেড যে নিতেই হবে প্রত্যেক ট্রেডে প্রত্যেক মুভে থাকতে হবে এরকম কোনো ব্যাপার না। সো ট্রেড জি, একটা দুইটা ট্রেড নিলেই এনাফ। ঠিক আছে, একটা দুইটা ট্রেড নিলেই এনাফ, মানে পার ডে তুই যদি পার ডে একটা করে ট্রেড নিস এবং ধর পার ডে ড্র ডাউন ঠিকঠাক মতো না হয়, তাও এটা হিউজ একটা ব্যাপার। ঠিক আছে, অ্যাভারেজ অ্যাভারেজ বড় বড় হেজ ফার্ম 10% মানে লাভে থাকে পার মান্থে। 10% মানে বুঝিস, 10% মানে পুরা মাসে 10%, $200 অ্যাকাউন্টে $220 লাভে থাকে পুরা মাসে। ঠিক আছে, সো মানে তোর অলরেডি তুই হচ্ছে মোটামুটি 15%-এ আসিস অলরেডি লাভে, কম্পেয়ার টু যেই টাইম থেকে শুরু করছিস। সো এটা খারাপ না, এটা খুবই ভালো, ভালো ভালো স্টার্ট।
S&P 500 সবজনই আছে। আর এটা হচ্ছে ইয়ের প্যাটার্ন তৈরি করতেছে, মানে আপ, আপে যাওয়ার নিচ থেকে আপ, পুল কোনটা? ব্যাক, অয়েল, আপ, পুল ব্যাক, আপ, পুল ব্যাক, আপ, পুল ব্যাক। ইয়ে 30-এ হচ্ছে ইয়ে আসবে, কত বাজে দেখতো, টাইম কত? 9টা 25। ওকে। 5 মিনিট পর ধর ভালো ভালো পাইলে হবে মার্কেট। হুম। মার্কেট যেই দিকে সর্বোচ্চ হবে সেই দিকে তার উল্টো দিকে নিতে হবে। ভালো আইডিয়া। খানিকটা পুল ব্যাক হবেই, কিছু কিছু টাকা গুলো। হুম। এখন তুই যখন বুঝলি যে মার্কেট প্যাটার্ন ব্রেক করছে, তখনের পুল ব্যাকেও যদি বাই নিতিস, তা বেশ ভালো দূর, মানে ওইখানে বাই নিয়ে এর নিচে যে সাপোর্টের নিচে প্রাইস আসলে হচ্ছে ধর ইয়ে, সেটা একটা ভালো আপসাইড দিত। উম, প্রথম লং ক্যান্ডেল দেখিয়ে যে পুল ব্যাক যখন করছে তারপরে লং ক্যান্ডেল ওখানে নিলি যেখানে ক্রস হয়েছে, সবুজ উপরে গেছে লালের, এবার বুঝছিস সবুজ দেখ উপরে গেছে লালের, একটা জায়গায় ক্রস হয়ে, ঠিক আছে। S&P 500 মানে উপরের দিকে যাবে। হ্যাঁ, ওই যে এটা হচ্ছে দিনের লোয়েস্ট। সো হুম, টেস্ট মার্কেট করে যদি গেল নিচে এসে। রিটেস্ট করার জন্য নিয়ে আসতে পারলো না, মানে বায়াররা সেল করে মানে একে নিচে নিয়ে আসতে পারলো না, পাঠাইতে পারলো না এখনো, মানে তখন মানে দেখলো অনেকক্ষণ ধরে দেখলো যে নিচে সেলাররা সেল করে নিচে নিয়ে আসতে পারে কিনা, নিয়ে আসতে পারে কিনা, না সেলাররা হেরে যাচ্ছে বায়ারের কাছে, ঠিক আছে। জি। বারবার পুশ করার ট্রাই করছে সেলাররা সেল করে, লালে টাচ করছে আবার পুশ করার ট্রাই করলো, যে দেখা যাক আবার আমরা নিচে নিয়ে আসতে পারি কিনা, ঠিক আছে। সো পিওর জব জোন, দেখা যাক লালে টাচ করার পরে সেলার পাওয়া যায় কিনা অনেক। প্রাইস প্যাটার্ন পুরো উপরে অয়েলের। হুম। এখন অয়েলের ট্রেড হচ্ছে কত সহজ, দেখ অয়েলের ট্রেড সুন্দর করে প্যাটার্ন ব্রেক করছে,
নিচে আসছে এরকম, মানে কখনো সেকেন্ড থট হবে না S&P 500-এর জি। মতো যে এটা উপরেই যাবে। তুই যদি এখন উপরে যাবে এখানে নিচে উপরে যাবে, কোনো গ্যারান্টি নেই। এটার এই যে এই না। জোন না ভাঙতে পারলে উপরে যাবে না, নিচের এই জোন না ভেঙে স্ট্রংলি না থামলে নিচে আসবে না। মানে এই কঠিন চালাক, মানে অনেক লোক ট্রেড করে তো, ওপিনিয়ন অনেক হুম। রকমের। আর প্রাইস প্যাটার্ন জি। উপরের দিকে আছে, খুব সহজে নিচেও নিয়ে আসতে পারতেছে না, আবার এমন নিউজ মার্কেটে নিচে উপর ইয়েতেও যাচ্ছে না। সো আসলে ওপিনিয়ন ভ্যারি করে। অয়েলের নিয়ে তো আসার দরকার, নয়টা 30, 30 বাজে। দাঁড়া একটু, মানুষ পড়বে তো, ইনভেন্টরি তো অনেক বড় রিপোর্ট হুম। আসার কথা তো, এতক্ষণে 31 বাজে আমার এখানে। সো এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। মার্কেটে ইম্প্যাক্ট হইল না মানে কোনো। 30-এ কোনো ইম্প্যাক্টই তো হইলো না, সেটাই তো দেখতেছি। বেশ ভলাটিলিটি বাড়বে তো এই টাইমে। মার্কেটটা নিজে করতে চলছে, পুল ব্যাক এলে হালকা গেলে এবার পরে আবার দিকে পুল যাচ্ছে। ব্যাক হলে এ বি সি ডি প্যাটার্ন, A B C D, মানে এত বড় প্রথম পুল ব্যাকটা যে পরিমাণ বড় হয়েছে, তো এইরকম বড় পুল ব্যাক দেখলে কখনো আর সেল নিবি না। যতই সেলের দিকে যাইতে হুম। থাক যাইতে থাক যাইতে থাক, ঠিক আছে? এরকম একটা লাইন টেনে নিবি আরো বোঝার সাথে, যেই পয়েন্টে টাচ করে করে বারবার পড়ছিল, পয়েন্টে টাচ করে করে বারবার পড়তেছিল ওই পয়েন্টগুলোতে, আর ওই পয়েন্ট ভেঙে এরকম লাইন হলে সেটা মূলত ব্রেক প্যাটার্ন বলা হয় ওটাকে, ঠিক আছে? প্যাটার্ন ব্রেক সো ওই সময় শুধু অপোজিট দিকে ঘুরে গেছে, আর সবুজের উপর সবুজ যখন লালের উপরে চলে গেছে, ওই যে লালের উপরে তো নীল যখন চলে গেছে, এইটার কালার সবুজ করে দিতে পারি যদি নীল পছন্দ না হয়, নীল চোখে যদি না বাঁধে, এই যে কালারটা চেঞ্জ করে, আমার যেমন লাল আর সবুজ, ঠিক আছে? হুম। সো এটা একটা এই যে উপরের একটা জোনে পৌঁছাচ্ছে, খেয়াল করো ওখান থেকে প্রাইস কেন পড়ছে একটু ভালো করে বুঝলে বুঝতে পারবি। ওই যে জায়গায় একটা জোন তৈরি হয়েছে উপরে উপরে ওই জায়গা থেকে, হ্যাঁ এই জায়গায় একটা লাইন দে, হ্যাঁ সুন্দর একটা লাইন, এটা একটা যেখান থেকে প্রথম প্রাইসটা ব্যাক করছে নিচে পড়ার টাইমে, ওই জায়গায় পৌঁছাইছে। তো এখান থেকে মানুষ কিছু দূর ফেলবে হয়তো, প্রাইস একটু বড় অঙ্কের ফেলবে, বড় অ্যামাউন্টের, ঠিক আছে, কম্পেয়ার টু আগের নর্মালের থেকে। So, কোনো একটা প্রাইস নিয়ে যখন অ্যানালাইসিস করবে, কোনো একটা চার্ট দেখতে থাকবে, মাথার ভিতরে করবে যে এখানে কি হইতে পারে, এই জায়গায় যে প্রাইস পৌঁছালে এখান থেকে যে পড়তেছে কত দূর পড়তে পারে, এই টাইপের অ্যানালাইসিস মাথার ভিতরে চালাইতে থাকবে। এটা মনে করবি বুদ্ধির গেম, দাবা খেলা যেরকম কঠিন, তুই তুই এগেনস্ট হচ্ছে সারা ওয়ার্ল্ডের লোক, ঠিক আছে? এইরকম একটা বুদ্ধির খেলা। এখানে এসে মানুষ কি করবে, এই জায়গায় আসলে বাই নেবে না সেল দেবে এই পয়েন্টে? আমি যদি বাই নিই এই পয়েন্টে, কেন বাই নেব? প্রাইস আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাবে, সেজন্য বাই নেব। আমি যদি এদের কাছ থেকে সেল নিই, কেন সেল নেব? এখানে একটা রেজিস্ট্যান্সে পৌঁছাচ্ছে, সো রেজিস্ট্যান্স শো করলে সেল নেবো। মানে থিঙ্কিংটা হবে এরকম, টু ওয়ে থিঙ্কিং হবে, দুই পাশের থিঙ্ক করবি যেখানে মানুষ বেশি বাই নেবে নাকি সেল নেবে, বাই নিলে কেন বাই বাই নেবে, সেল নিলে কেন সেল নেবে, ঠিক আছে? হুম। এই টাইপের থিঙ্কিং হচ্ছে নিয়ে আসবি। গোল্ড কি করছে আমি একটু দেখে এসে আসি। গোল্ডও হেজিটেট করছে ওই সেই সেম জোনে, মানে এটাই মনে হয় লোয়েস্ট এসে পঁচিশশো, কি উপরের দিকে যাচ্ছে। জি। আর S&P 500 উপরের দিকে যাচ্ছে, ওটা ভেঙে ফেললো এখন। যে জায়গা থেকে পড়ছে সেটা ভাঙতে পারে কিনা দেখতে হবে, ঠিক আছে? আর অয়েল, গোল্ড উপরের দিকে। অয়েল একটা পুল ব্যাক করতে পারে মোটামুটি লেভেলের নিচের পর্যন্ত, নিচের লাইন পর্যন্ত করে। গোল্ড ট্রেন লাইন ভেঙেছে মনে করতে হবে। গোল্ড ব্রেক ইভেন প্যাটার্ন তৈরি করছে, গোল্ড উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে গোল্ড। নিচে নিয়ে আসার চেষ্টা করলো, সেকেন্ড লেগ পুল, থার্ড, এখন হচ্ছে ওই যে ভেঙে গেছে, সো উপরে যাওয়ার ট্রাই করছে, কিন্তু গোল্ড আমি আপাতত উপরে নেব না, ঠিক আছে? স্টক মার্কেট না, যেরকম গোল্ড কাটছে, শেপ গোল্ড সেরকম পড়ছে না। পড়ছে, সো গোল্ড উপরে নেওয়া একটু টাফ হবে, ঠিক আছে? 5 মিনিটসের চার্টে, 5 মিনিটসে চার্ট করলে দেখবি গোল্ড কোথা থেকে কোন পর্যন্ত পড়ছে। গোল্ড হয়তো হয়তো হালকা পুল ব্যাক করছে, সেকেন্ড, মানে এখন এখান থেকে প্রায় 7 8 10 9 পয়েন্ট উপরে গেলে আর একটা জোন আছে যেখান থেকে নিচে পড়বে, মানে ভালো রিস্ক রিওয়ার্ড নাই গোল্ডে, ঠিক আছে? জি। প্রথমে যেরকম রিস্ক রিওয়ার্ড ছিল, এখন ভালো রিস্ক রিওয়ার্ড নাই, ঠিক আছে? মানে ওয়ান S&P ওয়ান ওয়ে। 500 বের হয়েছে। S&P 500 বের হয়ে গেছে না? হুম। 500 বের হয়ে পড়ছে। গেছে, কিন্তু 5 মিনিটে গেলে দেখবে আর একটা জোনে পৌঁছাচ্ছে সে, ঠিক আছে? 13 হুম। জোনে পৌঁছাচ্ছে,
দেখা যাক কীরকম স্ট্রং প্রাইস মুভমেন্ট। সে জনে পড়ে একটু মানুষ পুল 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 পুশ করতেছে প্রাইস। মনে হয় ব্যাক করবে অয়েল। এই জায়গায় তৈরি করতেছে, সাপোর্ট তৈরি করছে। ওই যে নিচের আর একটা বুটলি আছে এই পাশে, ওইটা থেকে সাপোর্ট তৈরি করছে। ঠিক আছে, ওই যে নিচের এটা মাঝখানের যে বুটলি ওই বুটলির ওখান থেকে মানে একদম ফার লেফট সাইডের যেটা, তার উপরে যেটা একদম সবচেয়ে লেফটে, আরো লেফটে। এইটা হ্যাঁ, এই এই জায়গা থেকে বুটলি তৈরি করতেছে। ঠিক আছে, এটা একটা সেটা দেখলাম, ওই এক্সাম্পল। যে ওইটাই দাগের এসে এই জায়গা থেকে স্ট্রং ঘোরার ট্রাই করছে, দেখছি সেটা একটা জোনে পৌঁছাচ্ছে। বললাম না, মানে ব্রেক, ক্লিন ব্রেক হয়নি, হয়তো যাবে, কিন্তু বেশ কিছুক্ষণ হেজিটেট করবে এই জায়গায়। এই জায়গায় প্রথমবার মুভ যারা ধরতে পারেনি তারা ওয়েট করে আছে কখন এখানে পৌঁছাবে আমি সেল নেব আবার। এই জায়গায় স্প্লিট 50-50 মতামত। গোল্ড সবচেন পড়েছে মেলা এখন দাওয়াত এখানে হচ্ছে। বারবার 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 ওই লালে টাচ করলে নিচে ফেলাচ্ছে, লালে টাচ করলে নিচে ফেলাচ্ছে। গোল্ড সব জন্য আছে। এসএমপি মনে হয় ভেঙে বেরোয় যাবে 30 পর্যন্ত, চলে যাবে মনে হচ্ছে, মানে স্ট্রং ব্লু ক্যান্ডেল। দেখা যাক উপরে ক্লোজ হইতে পারে কিনা। 1 মিনিট ক্যান্ডেল সুন্দর বেরোয় যে রিট্রেস করলে, মানে আমরা যদি ট্রেড নিয়ে এর মতো পজিশনে থাকি, বেরোয় যে যখন রিট্রেস করবে তখন নিতে হবে যে না, ক্লিন ব্রেক থ্রু, রিট্রেস করতেছে, ওকে ঠিক আছে। ক্লিন ব্রেক থ্রু হচ্ছে না, চপ জোন, অয়েলও চপ করতেছে যে এই জোনটা ক্লিয়ার করে উপরে যাব নাকি এই জোনে থাকবো। ট্রেন্ড কনফার্ম করতে টাইম দিতে হবে, যে ট্রেন্ড কি বলতেছে, ট্রেন্ড কনফার্ম করার জন্য। জোন ভাঙতে পারেনি এখন S&P 500। রয়্যাল তো মনে হচ্ছে ভেঙে ফেলতেছে নিচের দিকে আসার জন্য, মানে বেশ খানিকখান উপরে উঠছে তো, একটা বড় পুল ব্যাক না হয়ে আবার যাইতে চাচ্ছে না সেম ডিরেকশনে। আর একবার পড়া দেখছে মানুষ, so ওই সেম জায়গা থেকে মানুষ শর্ট করতেছে। আর বহুক্ষণ হেজিটেট করে একটা ডিরেকশনে গেলে না, সেটা মানে সম্ভাবনা কমই থাকে যে হচ্ছে ক্লিন ব্রেক থ্রু করবে, মানে S&P 500-এর ক্ষেত্রে যেটা হচ্ছে। যেমন আগের বারও উপরে অনেক হেজিটেট করছে, যখন একবার বেরোয় গেছে যখন, সেটা অনেকক্ষণ চপ 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 করে উপরে যাওয়ার মতো প্যাটার্ন তৈরি করে তারপরে নিচে গেছে। সো সেম থিংস এখানেও করতেছে, অনেকক্ষণ চপ করছে তো এই জোনে উপরে যাওয়ার জন্য। সো এই জায়গায় পৌঁছানোর সাথে সাথে শর্ট করছে মানুষ অনেক। ঠিক আছে,
সো ওই জন্য নিচে পড়তেছে। আবার দেখা যাক। তোর ওখানে চলতেছে হচ্ছে অয়েল, আমি হচ্ছে গোল্ডের চারটা আরেকটাতে রাখি। গোল্ড মোটামুটি গোল্ড সেম একদিকে ভেঙে, বেড়াতে পারে, বেরিয়ে গেলে বেড়া যায়। না গোল্ড তো মাঝ পয়েন্টে আছে, হুম, উপরেও না নিচেও না। সো মানে গোল্ড মানে সর্বনিম্ন পয়েন্টে পৌঁছাইছে গোল্ডের খুব ভালো একটা জোনে, S&P 500-এর মধ্যে 2600, কিন্তু গোল্ডের উপর আমার আস্থা নেই যে গোল্ড আসলে উপরে ভেঙে যাবে, কারণ গোল্ড নিচের দিকের মুভমেন্টই বেশি, ঠিক হুম, আছে। S&P মনে হচ্ছে মানুষ ভালোভাবে শর্ট করছে, সেই জোনে পৌঁছানোর পর পরই ধর আমরা এই দিন কোনো ট্রেড নিইনি, এই দিন এরকম উপর উঠে এই জায়গায় যাচ্ছে, তো এই দিন ধর আমরা আপ নিলাম, তখন এরকম প্রাইস প্যাটার্ন দেখানো শুরু করলো। মানে ব্যাপারটা বুঝছিস? ব্যাপার হচ্ছে এই যে মুভ যখন খুব স্লো, S&P-তে আমাদের একটা জিনিস বুঝতে হবে বেলাল, এই জিনিসটা খুব হুম, ক্রুশাল, কয়দিন পরে লাইভ ট্রেডে যাব। S&P জি, 500 যখন অনেক চপ করবে, অনেক অলওয়েজ মাথায় রাখবি, হুম, মনে করাই হুম, দিবি, আমার মনে না থাকলেও, জি, আমার জি, মনে না থাকলে আমি তোকে, তোর মনে না থাকলে তোকে মনে করাই দেবো, অনেক হুম, চপ করলে কোনো একটা জোন ব্রেক থ্রু করতে পারবে না সহজে, সহজ হবে না। যখনই ওই জোনে যাবে, সাথে সাথে পুশ করবে হুম, অপোজিট ডিরেকশনে। তো আর নিচের জি, দিকে যাওয়ার ইয়ে ছিল, উপরের দিকে পুশ করবে, উপরের দিকে যাওয়ার ইয়ে ছিল নিচের দিকে, যখন অনেক হেজিটেট হবে, ঠিক আছে। হুম, আমি আর একটা মার্কেট একটু দেখবো, ইউরো ডলার, ঠিক আছে। ইউরো ডলার মানে কি, তোর ইয়ে আইডিয়াগুলোকে, ট্রেড আইডিয়াগুলোকে ডাইভার্সিফাই করতে হবে। ডাইভার্সিফাই মানে কি বুঝছিস? কোনো কোনো দিন এইটা এই চার্টে কোনো অপরচুনিটি দেখবি না, ইয়ে চার্টে যেমন কারেন্টলি চপ করতেছে হচ্ছে তোর S&P 500 চপ করতেছে, গোল্ড চপ করতেছে, হুম, অয়েল আপ ট্রেন্ডে আসছে, বাট রেজিস্ট্যান্সে হিট করছে অলমোস্ট, যেখান থেকে পড়ার পসিবিলিটিস অনেক, ঠিক আছে। সো ধর ইউরো ইউএসডি কি কি করছে, ইউরো ইউএসডি হচ্ছে কারেন্সি পেয়ারে সবচেয়ে ভালো চলে। তোর একটু ইউরো ইউএসডির 5 মিনিটে চার্টে যাইতো, আমার তোর চার্ট আর আমার চার্ট সেম কিনা আমি একটু দেখবো। ইউরো ইউএসডি 6 ই আচ্ছা, তোর কত মিনিটের চার্টে আসছিস এখন? 5 মিনিট। দাঁড়া 5 মিনিটে যাই। হ্যাঁ, তোর চার্ট আর আমার চার্ট সিমিলার ইউরো ইউএসডির। তোর এখন কত চলে? 1.0595। জি, তোর চলে কত? 1.058। ওকে, তোর হচ্ছে ওই 5-6 সেন্ট এদিক ওদিক চলে। সো আরেকটা চলছে হলো 1.5.12। না, ওই যেটা হচ্ছে যখন এখন কারেন্ট প্রাইস চলছে যেন 1.057 সামথিং। তোর থেকে আমার প্রাইসের হালকা একটু ডিফারেন্স আছে, কিন্তু চার্ট একই, 5 মিনিটের চার্ট সেম। এটাও হচ্ছে নিচে পড়ছে, সো এখান থেকে কী হবে প্রাইস বলতে নি। আচ্ছা, এটার এক লটে কতটুকু দেখতো পেন্ডিং, ইয়ে দিয়ে আরেকটু নিচে দে পেন্ডিং, নাহলে এখনই পূরণ হয়ে যাবে সেল অর্ডার। আরেকটু নিচে দে পেন্ডিং, আরও নিচে, আরও নিচে দে। তোর এক লটে কতটুকু, আচ্ছা আমি না বুঝছি না, এক লট তো, আর তুই 0.01 লট নিছিস? জি, আচ্ছা, 0.01 লট মানে এইটা এক লটে অনেক টাকা প্রাইস ডিফারেন্স হবে, ঠিক আছে। সো অলওয়েজ রিয়েল আইডিতে যাওয়ার সময় মানে আমি মানে এক লটে হিসাব দেখেন, 8 গেলে 100। সামথিং ডলার যাবে। সো এই জিনিসটা হচ্ছে ইয়ে করতে হবে, তোর হচ্ছে লট সাইজটা ওই মেন ইয়েতে যাওয়ার সময় পেন্ডিং অর্ডার নিচে দিয়ে আমাদের দেখে নিতে হবে কীরকম কী ইয়ে হয়, কারণ তোর ওই এই জায়গায় কোনটা কি ভুল করে লট সাইজ যেন ইয়ে করে ফেলবি না, অলওয়েজ দেখবি সব কিছুতে আগে লট সাইজ ইয়ে করে দেবে, একবারে অ্যাকাউন্ট ধর নীল হয়ে যাইতে পারে যদি লট সাইজ ইয়ে হয়, ঠিক আছে, একটু এদিক ওদিক হয়। 4 সামথিং দিলে ভালো হয় না? না, কত? 0.3 দিবি, 3, এটা 0.3। না, এই তো ঠিক নাই, ঠিক হলে আর অনেকখানি। একটু অত অত ইয়েতেও পাবি না তো, 0.3 দে, 0.3 লট নিবি। তোর স্টপ লস হচ্ছে ভালো করে, হ্যাঁ 0.3 লট নিবি এটাতেও।
0.3 লটের উপরে যাবিনি, শুধুমাত্র S&P 500-এ 1 লট যাবি। এটা হচ্ছে মোটামুটি ডাউন ট্রেন্ডে আছে সোফার। সো এখান থেকে নিচে আসবে প্রাইস। 5 মিনিটের চার্ট দেখলে কি মনে হয় সে কি ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে। এরকম থাকলে কি হয়? নিচে আসে প্রাইস। ডাউন এখান থেকে উঠেছে উঠে এই যে এই বেটায় পড়বে ঠিক আছে, এখন উপরে মানে পড়ার এইটুক উপরে যাওয়ার শুধু এইটুক দেখে পড়ার ফেলবে। পসিবিলিটিস বেশি। ঠিক আছে, মানে অলওয়েজ হুম চার্ট অ্যানালাইসিস করার ইয়েতে থাকবি। এটা হচ্ছে আওয়ারলি চার্টের সাথে সাথে চলে যাবে। আওয়ারলি চার্ট কি করতেছে, মানে স্ট্রং দেখবি, স্ট্রং একটা জোন সে ক্লিয়ার করে বেরোয়েছে। আওয়ারলি চার্টে চলে যা, সেরা সেট। মানে তোকে কেন আমি এইভাবে নিয়ে যাচ্ছি, তুই নিজে অ্যানালাইসিস করানো শিখাইতে। এবার চার্ট ছোট করে ফেলবি, ছোট করে ফেলে কি দেখবি, আমি কোনোদিন জীবনে ট্রেড করিনি এই জিনিস, বাট আমি আজকে ট্রেড করতে এসে আজকে কি দেখলাম আমি, আওয়ারলি চার্টে সে কি করছে, ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে থেকে ডাউন সে একটা জোন ব্রেক করছে। জোন ব্রেক করা মানে কি, নিচের দিকে বেশ খানিকক্ষণ যাওয়ার পসিবিলিটিসই বেশি। ঠিক আছে, 4 আওয়ার চার্টে যাবি, আরও বড় ট্রেন্ড দেখতে গেলে মার্কেট কি করছে, মার্কেট মাল্টি ডে থেকে কি হচ্ছে, নিচেই পড়তেছে, নিচেই পড়তেছে, আশেপাশে কোনো জোন নেই। ঠিক আছে, আশেপাশে মানে নর্মাল ডেতে কোনো জোন নেই। ঠিক আছে, সো পড়ি যখন যাচ্ছে বিশাল হিউজ আকারে পড়ে যাচ্ছে সাইলেন্টলি ডলারের এই ডলারের ভ্যালু কমতেছে ইউরোর তুলনায়। সো যেটা হচ্ছে ইয়ে করতে হবে যে না, এখন ভালো পুলব্যাক হলে আবার পড়বে। ঠিক আছে, এটা দেখেই বুঝে গেছি যে এখন ভালো পুলব্যাক হলেই সে হচ্ছে নিচের দিকেই যাবে। দেখ নিচের অলরেডি দিকে নিচের দিকেই যাচ্ছে। আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে যদি এখন 5 মিনিটে আসিস, আবার নতুন ক্যান্ডেল সে নিচের দিকে যাচ্ছে। এখান থেকে লট নিয়ে সুন্দর করে উপরে এই পর্যন্ত স্টপ লস দিবে, অ্যাটলিস্ট এই যে 1900 সামথিং পর্যন্ত যাবে, উইক ফিল করতে যাবে। ঠিক আছে, মানে এটা জাস্ট আইডিয়া। এভাবে মানে প্রত্যেকটা ট্রেডই যে নিবি এরকম না। এই ট্রেডটা বেশ প্রবাবিলিটি, সম্ভাবনা ভালো নিচে যাওয়ার, কারণ কি অলরেডি জন ব্রেক থ্রু করছে নিচে। সো নিচেই যাবে আনটিল একটা সাপোর্ট লাইন টানবি। প্রথমে কন্ট্রোল এইচ দিয়ে ট্রেন্ড লাইন টান একটা উপর থেকে নিচে, কন্ট্রোল টি, ট্রেন্ড লাইন টান সুন্দর করে। হ্যাঁ, অত ইয়ে তো যাওয়া লাগবে না, আরেকটু বাইরে, আরেকটু বাইরে। হ্যাঁ, লাল ধর যেখান থেকে পড়ছে। ঠিক আছে, হ্যাঁ এখানে টেনে সুন্দর করে, মানে যেখান থেকে তুই হচ্ছে লালটা মোটামুটি ইয়েতে দিতে পারবি, কাছাকাছি দিতে পারবি। সো এরকম ট্রেন্ড লাইন টানবি, আর একটু ইয়ে করে বাইরে দিয়ে, যতক্ষণ ট্রেন্ড লাইনের উপরে উইক মানে স্ট্রং ক্লোজ না দেখিস। ঠিক আছে, স্ট্রং ক্লোজ যতক্ষণ পর্যন্ত উপরে না দেখবি, বডি সহ ভালো ক্লোজ এটার অ্যারাউন্ডে নিচে আসতেছে, ততক্ষণ বুঝবি যে ট্রেন্ড রিভার্স হয়নি। ঠিক আছে, ঠিক আছে। আর এইটা রিটেস্ট করতে পারে, উপর পর্যন্ত রিটেস্ট করতে পারে। এই যে উপরে মানে যে জায়গায় হচ্ছে ট্রেন্ড ক্লিন ব্রেক থ্রু হয়েছে, হ্যাঁ ট্রেন্ড ক্লিন ব্রেক থ্রু হয়েছে কোন জায়গায়, এই যে হচ্ছে আর একটু নিচে একটা দাগ টান, ট্রেন্ড কোথায় ক্লিন ব্রেক থ্রু হয়েছে, ওই যে হাইয়েস্ট যেটা উঠছে 5 মিনিটের ক্যান্ডেল, ওই হ্যাঁ ওই জায়গায় আর একটু নিচে দে, হ্যাঁ অ্যারাউন্ড ওই যে হাইয়েস্ট 5 মিনিটের ক্যান্ডেল যেখানে ফুল করছে, হ্যাঁ এই পর্যন্ত। আর একটু উপরে, আর একটু উপরে, ওই 5 মিনিটের ক্যান্ডেলের মাথায়, হ্যাঁ আর একটু নিচে, 5 মিনিটের সবুজ ক্যান্ডেলের মাথায় বিশাল একটা বুলিশ সবুজ ক্যান্ডেল হয়েছে না, হ্যাঁ এই যে এই জায়গায়, এই জায়গায়। সো এই পর্যন্ত উঠতে পারে, রিটেস্ট করার জন্য এই পর্যন্ত উঠতে পারে। আর একবার যে রিটেস্ট করে আসি কি অবস্থা, করে পড়ার পসিবিলিটিসই বেশি। মার্কেট দেখবি, প্রথমেই ট্রেড নিতে হবে তা না, কীভাবে বিহেভ করে কোনো একটা মার্কেটে গিয়ে তাকে তো বোঝা লাগবে তোর। ঠিক আছে, সে কীভাবে বিহেভ করে, কীভাবে মানে চলে চার্টে, সেটা দেখতে হবে তোকে। মানে এটা নিয়ে এসে দেখতেছি আমরা এরকম একটা জোনে গিয়ে কি করে, আমরা তো জানি এরকম জোনে গিয়ে পড়ে মোটামুটি ধরে না রাখতে পারলে। সো পড়ে কিনা আনটিল যাওয়া পর্যন্ত। সো এরকম অ্যানালাইসিস করতে থাকবি যে কোনো চার্টে গিয়ে। সেটা 4 আওয়ারে যাবি, 30 মিনিটে যাবি। 4 আওয়ারের জোন খুবই স্ট্রং, কোনো 4 আওয়ারের জোনে গেলেই বাউন্স করবে স্বাভাবিক। মানে প্রাইস যদি আমরা S&P 500 ট্রেড না নিতাম, S&P 500 আমাদের ইনিশিয়াল প্ল্যান কী ছিল বলতো, যদি আমাদের এই যে 57-58 কাছাকাছি আসে আমরা কিনে ঘোরাবো, মনে আছে? একদম ওই পর্যন্তই আসলো, এসে ঘুরলো জাস্ট। ঠিক আছে, আমরা নিচে যাওয়াটা হালকা স্টপ লস হয়ে গেছি। ঠিক আছে, বাট ইয়েতে প্রাইস প্রজেকশনে কিন্তু একদম ঠিক ছিলাম, সকালের আইডিয়া। এই জন্য বলে না যে হচ্ছে বড় টাইম ফ্রেমে আগের দিনের ক্লোজ, আগের দিনের ওপেন, এই জোনগুলো খুব স্ট্রং। সো শুধুমাত্র ওই জোনগুলোতেও যদি ট্রেড করি, ইনিশিয়াল যে গ্যাম্বলিং টাইপের না করে,
তাও ভালো অ্যামাউন্টের প্রফিটে থাকা যাবে। সো আমাদেরকে খুঁজতে হবে মার্কেটে কোনটা ভালো কাজ করছে, কী করলে আমাদের লস হচ্ছে বেশি আর কী করলে আমাদের লাভ হচ্ছে বেশি। যেগুলো করলে লস হচ্ছে বেশি ওটা আমাদের পোর্টফোলিও থেকে কেটে সরাই দিতে হবে, ওই স্ট্র্যাটেজিগুলো করতে হবে, স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এইটা, আস্তে আস্তে ওভার দ্য টাইম। জি। আবার এখান থেকে নিচে আবার হ্যাঁ, দেখার ট্রাই করবি। এই কোনো কিছু স্টক মার্কেটে 100% টাইম কাজ করবে না, ঠিক আছে? এটা টোটালি প্রবাবিলিটি গেম, টোটালি জি প্রবাবিলিটি গেম। সো কোনো কিছুই 100% কাজ করবে না স্টক মার্কেটে, বাট প্রবাবিলিটি বেশি কম থাকবে জিনিসের। কোনো একটা সাপোর্ট জোনে গেছে বলেই আমি নিয়ে নেব অপোজিট দিকে, তাও করব না। জাস্ট যেটা করব, মেন্টালিটি রাখতে হবে দুই দিকে করার, মানে দুই দিকে জি বায়াস থাকার। নিচেও যাইতে পারে এই জায়গা থেকে, উপরেও যাইতে পারে। কি হইলে আমি কনফিডেন্ট হব, যেমন এই ট্রেডটাতে আমি খুব বেশি কনফিডেন্ট হব না যদি এই ক্যান্ডেলটা উপরে ক্লোজ হয় স্ট্রংলি। নিচে যাওয়াতে আমি কনফিডেন্ট হব না খুব বেশি, আমি নিচে নেব, ঠিক আছে? যে ভেঙে ফেলতেছে, এটা যদি প্রপারলি রেসপেক্ট করতো তাহলে এটার পরেরটা নিচে লালে ক্লোজ হইতো, হয়ে নিচে আসতো, ঠিক আছে? So, জি এরকম সিম্পল কিছু আইডিয়া থাকবে, আইডিয়াগুলোর উপরে কাজ করার ট্রাই করতে হবে, ঠিক আছে? ওভার ট্রেড করা যাবে না, একটা দুইটা ট্রেড দ্যাটস এনাফ। প্রত্যেকটা ট্রেড মানে চেষ্টা করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট করা, প্রত্যেকটা ট্রেডে আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করা ওভার দ্য টাইম। এক দুই দিনে হবে না, যেমন কম্পিউটারের গেম কি একদিনে হচ্ছে খুব ভালো হয়ে যাস? না আর তুই যাদের এগেনস্টে খেলবি এই গেম, এটা তো কাইন্ড অফ গেম টাইপের, তারা ধর 5 বছর 7 বছর 6 বছর 8 বছর ধরে ট্রেড করতেছে, তাদের এক্সপিরিয়েন্স এরকম। সো তোকে ওই লেভেলে যাইতে হবে একটা, তাই না? এই জন্য মার্কেটে সময় জি দিতে হবে, অ্যাটলিস্ট 2 মাস 4 মাস 6 মাস 1 বছর সময় দিতে হবে, সময় দিতে হবে। ওভার দ্য টাইম, ওভার দ্য টাইম বেটার। বারবার চার্ট দেখবি, গেম বারবার খেললে কি হয়, কোথায় কি মুভ হবে, কিভাবে গাড়ি কোন কোন খাত থেকে কোন দিকে ড্রাইভ করবে বুঝতে পারিস না, এই জি জিনিসটা বাড়বে, এই জিনিসটা ওভার দ্য টাইম বাড়বে, ওভার দ্য টাইম বাড়বে, ঠিক আছে? ওভার দ্য টাইম বাড়তে থাকবে, কনফিডেন্ট হয়ে যাবে একটা টাইমে। সো কনফিডেন্ট হয়ে গেলে আমরা তখন মুভ করব। আর এই যে এই টাকা আর ওই টাকার কোনো পার্থক্য নেই, তোর ওই যে ওই অ্যাকাউন্টে যে 200 টাকা ভরা আছে, এই অ্যাকাউন্ট 200 টাকা থেকেই শুরু করছি। সো এর কোনো পার্থক্য নেই, একই জিনিস। জি জাস্ট এখনও এই অ্যাকাউন্টে ট্রেড করতেছি, এই করতেছি, তার পিছনে একটাই রিজন, জাস্ট গেমে ভালো করতেছি। ওই অ্যাকাউন্টে গিয়ে করে মানে জাস্ট লস করে শেখার থেকে এখান থেকে শিখে ওই অ্যাকাউন্টে যেয়ে পারফেক্টলি তখন হচ্ছে করতে পারবো। হুম। জি না, এটা আসলে মানে প্রাইস প্যাটার্ন মানে খুবই স্ট্রংলি ক্লোজ হয়েছে। সো এটা আহামরি আমি আর এটাকে করবো না এখন আপাতত। সো দ্যাটস ইট। আমি এখন দেখতে যাচ্ছি একটু, গোল্ড কি করলো। এখনও ট্রেড নেবো না কোনো কিছু, কোনো, কারণ এখন অলরেডি আমাদের ট্রেডিং বাইরে চলে আসছি। হিউজ আবার ই বেড়ে তো তো সেই হ্যাঁ, অয়েলও বাড়ছে, গোল্ডও গেছে। অয়েল হচ্ছে উপরের প্যাটার্নই তৈরি হয়েছে, হ্যাঁ, সাপোর্ট পর্যন্ত পৌঁছায় এখানে হেজিটেন্ট করে তারপরে হচ্ছে চলে গেল, অয়েলও গেল, গোল্ডও গেল, ঠিক আছে? গোল্ডও উপরে গেল, গোল্ডও এখানে প্রত্যেকটা 5 মিনিটে, তুলনায় অনেক অয়েল খুব খুব দ্রুত গিয়েছে হ্যাঁ গোল্ড তো অয়েলটা এখনো এখনো সব দ্রুত গেছে। সব উপরে উঠছে আস্তে আস্তে আমার কাছে তো মনে হচ্ছে গোল্ডও বেরোয় গেছে মোটামুটি ভালো আকারে, কারণ 606 ছিল, 13-তে চলে গেছে। এখানে সামনে একটা লেভেল আছে যদিও। হ্যাঁ, গোল্ড মনে হয়েছিল এই যে 2600 গিয়ে শর্ট নেবো না বললাম না, এইটা একটা ভালো একটা জোন। সো আমরা যে জিনিসটা খেয়াল করতেছি বারবার, মার্কেট জোনকে খুব রেসপেক্ট করতেছে। জি 2600-এ আসে, এখানে যখনই করছে এখান থেকে যদি বাই নিয়ে থাকি মোটামুটি গোল্ডে 10 পয়েন্ট মানে হিউজ। আর এমইএসেও মানে এমইএস বলতে বোঝাইছি US 500 টোন, এটাও 51-52 লেভেলে হচ্ছে দিয়ে রাখছিলাম, এখানে এসে এও উপরের দিকেই গেছে। সো 5 মিনিটের ক্যান্ডেল যখনই দেখছি আমি, একটা দুইটা শুধু লাল, বাকি সবই সবুজ, বাকি সবই সবুজ, ঠিক আছে?
তো জনকে খুবই রেসপেক্ট করতেছে, খুবই রেসপেক্ট। এটা 5 মিনিটের ক্যান্ডেলে বহুক্ষণ ধরে ভাঙতে পারতেছে না, 13 জোন টাইপের তৈরি করতেছে। So বারবার বারবার ব্যাক আসছে, বারবার বারবার ব্যাক আসছে। আর গোল্ড এই অবস্থা। অয়েল সুন্দর করে নিচে পড়ছিল, পড়ে ব্রেক থ্রু প্যাটার্ন করলো, করে আবার উপরের দিকে যাচ্ছে। সুন্দর বলা পড়েছে। সুন্দর, খুবই ভালো, খুবই ভালো প্যাটার্ন। আজকে আর ট্রেড নেবো না, ভিডিও অফ করলাম জাস্ট। ওকে, জি, আজকে সবচেয়ে ভালো ট্রেড হয়ে যেত অয়েলে। সুন্দর। সবচেয়ে ভালো ট্রেড হইতো অয়েলে। অয়েলে হচ্ছে সুন্দর লং ট্রেড, কিন্তু প্যাটার্ন প্যাটার্ন ব্রেক করছে। অয়েল, জি, প্যাটার্ন ব্রেক করছে, এখন পুল ব্যাক করলে বাই নিতে হবে। পুল ব্যাকে যদি প্রথম পুল ব্যাকটা দেখেও বাই নিতাম আমরা, অনেকক্ষণ থাকতে পারতাম, অনেকক্ষণ থাকতে পারতাম ট্রেডে। জি, ঠিক আছে, যখন আইডিয়া আসছে তুই বলছিস শর্ট নেব, তখন যখন আমরা আইডেন্টিফাই করলাম যে না, শর্টে আসলে কনফিডেন্স হবে না, এটা একটা ভালো, এই যে ট্রেড আইডিয়া একটা ভালো এক্সিকিউট করতে পারতাম। আজকে আমরা দুইটা ট্রেড নিয়েছি, একটা ট্রেডে স্টপ আউট হয়ে গেছি, আমাদেরকে রিস্ক আরেকটু উপরে দিলে ওইটাও হয়তো সাকসেসফুল হইতো। ওইটাতেও বেশ ভালো অ্যামাউন্ট, 20 পয়েন্ট, মানে 4 গুণ ইয়েতে আসছে রিস্কের থেকে। আমরা যে $5 রিস্ক দিতাম, $20 লাভের কাছাকাছি সে গেছে। আর জি, অয়েলের ট্রেড মোটামুটি, অয়েলের শর্টে আসছিল, ব্রেক থ্রু প্যাটার্ন করছে নিচে এসে, এটাও 66-94, মানে অনেক লোয়ে চলে গেছে অয়েলের প্রাইস। কিন্তু সামনে শীত আসছে, শীত আসলে অয়েলের প্রাইস বাড়বে। সোফার শীত আসলে হচ্ছে, শীতে মানুষজন ঘর বাড়িতে আগুন জ্বালাবে। তারপর আজকে ইনভেন্টরি ছিল,